আসসালামু আলাইকুম। আনমিউট করার সুযোগ দাও ওদেরকে। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আসসালাম আচ্ছা, স্যার। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আদাব। আপনাদের আদাব। আপনাদের অনেকের অনেক ধরনের কথা ছিল, কথা আসলে থাকবেই, কথা শেষ হবে না। হ্যাঁ, স্যার কারণ শোনা এটা যাচ্ছে না? হচ্ছে কি, আমি কি আনমিউট না? শোনা যাচ্ছে শোনা স্যার, যাচ্ছে সমস্যা স্যার। নেই, বলেন। জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি শুরু করতে পারেন। কেউ শুনতে পারে, কেউ শুনতে পারে না, ওইটাই। ওই যে ওই যেটা বলতে চাচ্ছিলাম, যে ওই যাদের হচ্ছে একটু জিনিস শুনতে পারছেন না, উনি আপনার নেট কানেকশনটা একটু চেক করে নেবেন। হ্যাঁ, তো আপনাদের অনেকক্ষণের আমি আমার তো আগের ক্লাসটা শেষ করতে একটু দেরি হয়ে গেছে। তো একটু আমারও রেস্ট দরকার, গ্যাপ দিচ্ছিলাম, আর দেখলাম যে অলমোস্ট। ভাই ওই যে শোনেন, আপনাদের যাদের যারা হচ্ছে গিয়ে আনমিউট হয়ে ডানে বামে কথা বলছেন, হ্যাঁ, প্লিজ আহ, একটু তারা মিউট হয়ে কথা বলবেন, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে অনেক দেখলাম আপনাদের পাওয়া না পাওয়া, চাওয়া পাওয়ার মধ্যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। আসলে এটা এটা না হইলেই অস্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ পুরো বিষয়টা আসলে অনলাইন বেসড। হয়তো আমরা অনেকেই এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারি নাই, আপনারাও অভ্যস্ত হয়ে উঠতে পারেন নাই। ধীরে ধীরে যখন অভ্যাসটা গড়ে উঠবে, দেখবেন এগুলো আর কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ, রহমত বলতেছে মেসেঞ্জার গ্রুপে স্ক্রল করেন, তো কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ চাচ্ছেন। তো এই বোঝার একটা আহ, ভুল টুল থাকতে পারে। হ্যাঁ, এগুলা কোনো বিষয় না, তো ঠিক হয়ে যাবে। এগুলা নিয়ে আমরা খামাখা আজকে বেশি সময় নষ্ট করে ফেললাম। চলেন অঙ্ক করি। আজকের আমাদের টপিক কি? আচ্ছা রহমত, আমি এখানে কি নতুন আরেকটা পেজ নিতে পারি না? এটাতে নেওয়া যায় না স্যার। এটাতে নেওয়া যায় না? না, এখানেই যা লেখার লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে কি, প্রফিট লস, তাই না? ওকে, প্রফিট কখন হয় আর লস কখন হয়, এটা খুব স্বাভাবিক একটা ইয়ে প্রশ্ন, খুব কঠিন কিছু না, স্বাভাবিক একটা নিয়ম, যে প্রফিট কখন হয় আর লস কখন হয়। আমাকে কেউ একজন বলতে পারবেন প্রফিট কখন হয় আর লস কখন হয়? একজন আনমিউট হয়ে আমার সাথে কথা বলেন। স্যার, হুম। যখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ হয়, আর ক্রয় মূল্যের চেয়ে যখন বিক্রয় মূল্য কম হয় তখন ক্ষতি হয়। আচ্ছা, এখন আমি মানে আমার বিষয়টা আমি একটু সহজ করে বলার চেষ্টা করি। মানে আমার যখন ইনপুট থেকে আউটপুট বেশি, মানে আমি যা দিচ্ছি তার থেকে বেশি পাচ্ছি, সেটাই হচ্ছে কি আমার আহ, কি লাভ। আর যখন উল্টাটা হবে, আমার ইনপুট বেশি আউটপুট কম হবে, তখন কি হবে? লস হবে, তাই না? এটা প্রত্যেকটা ক্ষেত্রে। তো এটা আপনার কস্ট প্রাইস বলা থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখা যাইতে পারে কস্ট প্রাইস না বলে প্রোডাকশন কস্ট বললো, যে আপনি একটা জিনিস তৈরি করতে 10 টাকা খরচ পড়লো, আর ওই জিনিসটা যখন আপনি হাত বদল করলেন তখন 12 টাকা পাইলেন, তাহলে ডেফিনেটলি আপনি কি থাকবেন? লাভে থাকবেন। তার মানে আমার ইনভেস্টমেন্ট থেকে যখন রিটার্নটা বেশি হবে তখন লাভ, আর উল্টা যখন হবে ইনভেস্টমেন্ট বেশি রিটার্ন কম তখন হবে ক্ষতি। লাভ বা ক্ষতি কোন মূল্যে নির্ধারণ করব আমরা? ক্রয় মূল্যে নাকি বিক্রয় মূল্যে? ক্রয় স্যার মূল্যে। ক্রয় মূল্য। কস্ট প্রাইস। ক্রয় মূল্য। বিক্রয় মূল্যে। আচ্ছা, যেহেতু আপনাদের দুটো ক্লাস চলে গেছে পার্সেন্টেজের, তারপর আমি, হ্যাঁ, কোনো চেঞ্জের পার্সেন্টেজ, যখন একটা চেঞ্জ হয়, যে কোনো কিছু চেঞ্জ হয়, তখন ধরেন একটা জিনিসের দাম 10 টাকা ছিল, এটা বেড়ে 12 টাকা হয়ে গেল, তো কত পার্সেন্ট মূল্য বৃদ্ধি পাইলো? তো এটা একটা চেঞ্জ আসলো না? চেঞ্জ আসলো তো, তাই না? যখন আমরা কোনো চেঞ্জের পার্সেন্টেজ বের করি, হ্যাঁ, পার্সেন্টেজ অফ চেঞ্জ, কি করি? সবসময় আমরা উপরে দেব চেঞ্জ, নিচে দেব বেজ ইন্টু 100। কথা কি বুঝাইতে পারছি? যে কোনো কিছু চেঞ্জ, যখন চেঞ্জের পার্সেন্টেজ বের করব, চেঞ্জটা কোথায় থাকবে? উপরে থাকবে। বেসটা কোথায় থাকবে? নিচে থাকবে, তাই না? ইন্টু কি 100। এখন আমরা যদি লাভ ক্ষতির অঙ্ক চিন্তা করি, তাহলে বেস কোনটা, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? স্যার ক্রয় মূল্য। ক্রয় ক্রয় মূল্য। মূল্য। ক্রয় মূল্য। যারা বিক্রয় মূল্য বলতে চাচ্ছিলেন তারা একটু ভুল করছেন। তাহলে লাভ বা ক্ষতি কোন মূল্যে নির্ধারিত হবে?
ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যে ক্রয় মূল্যে ঠিক আছে, হ্যাঁ। কারণ ক্রয় মূল্য হচ্ছে আমার বেস প্রাইস, আর যে কোনো চেঞ্জের ক্ষেত্রে যখন পার্সেন্টেজ বের করতে হবে তখন আমরা মাথায় রাখবো কি চেঞ্জ বাই বেস ইনটু 100। 100 কেন? পার্সেন্টেজের জন্য। চেঞ্জটা থাকবে উপরে, বেস থাকবে নিচে। তাহলে আমার লাভ ক্ষতির অঙ্কে চেঞ্জ কোনটা? লাভ অথবা ক্ষতি। লাভটাও চেঞ্জ, ক্ষতিটাও কিন্তু চেঞ্জ, তাই না? জি স্যার। আচ্ছা, ওকে। হুম। ব্ল্যাক শ্যাডো বেশি। আচ্ছা, ব্ল্যাক শ্যাডো বেশি হলো আপাতত আমি যে রুমে ক্লাস নিচ্ছি এখানে লাইটের একটা ব্যাড ইফেক্ট আছেই, বুঝছেন? হ্যাঁ, একেবারেই কি দেখতে পাচ্ছেন না বিষয়টা এরকম? দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একটু কষ্ট করেন। হ্যাঁ, দেখা যায়। তো কি বলতে চাচ্ছি আমি, যখনই চেঞ্জের পার্সেন্টেজ বের করতে হবে আমরা মাথায় রাখবো চেঞ্জ বাই বেস ইনটু 100। চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে লাভ অথবা ক্ষতি, বেসটা কি? ক্রয় মূল্য। ক্লিয়ার? লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে। তাহলে মনে করেন, হ্যাঁ, আমি যদি এরকম, আমরা অঙ্কে যাওয়ার আগে কিছু বেসিক বিষয় নিয়ে একটু ডিল করি। আমি যদি এরকম বলি, হ্যাঁ, একটা প্রোডাক্টের ক্ষেত্রে সিপি, এসপি। সিপি বলতে বোঝায় ক্রয় মূল্য, এসপি বলতে বোঝায় কি? বিক্রয় মূল্য। ঠিক আছে? এসপি হচ্ছে কস্ট প্রাইস, সরি, সিপি হচ্ছে কস্ট প্রাইস কস্ট প্রাইস, আর এসপি হচ্ছে সেল সেলিং প্রাইস। প্রাইস ঠিক আছে? কস্ট প্রাইস, সেল প্রাইস, এস এল ই, আর সেলিং বললে এসি ডাবল এল আইএনজি। তো সেল প্রাইস, কস্ট প্রাইস হচ্ছে ক্রয় মূল্য, সেল প্রাইস হচ্ছে কি? বিক্রয় মূল্য। সিপি আর এসপি এর অনুপাত যদি হয় 4:5, কত? 4:5। তাহলে আমার কাছে জানতে চাইলো যে লাভের পার্সেন্টেজ কত। লাভের পার্সেন্টেজ কত হবে বলেন তো তাহলে? সিপি টু এসপি যদি 4:5 হয়, লাভ কত পার্সেন্ট হবে? 20%। হ্যাঁ, কত? 20%, 20%। এ তো সবাই ধরা খেয়ে গেলেন। স্যার 25% হবে। স্যার 5%। 25%। আচ্ছা, এখানে ক্রয় মূল্য কয় টাকা? ক্রয় মূল্য কত টাকা? 4 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। তাহলে লাভ 1 টাকা। কত টাকায় 1 টাকা? 4 টাকা 1 টাকা লাভ হয়। 4 টাকায় 1 টাকা। 25%। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? 25%। আচ্ছা, একজন মেসেজ করেছেন যে 10 তারিখে অ্যাডমিট হয়ে সিট এখনো পান নাই, এই ব্যাপারে একটু দেখবো। আচ্ছা, ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে ঠিকঠাক রেসপন্স পাচ্ছি না। আপনার হচ্ছে নাম হচ্ছে আশা। আচ্ছা, আমি একটু আপনার কি নামে অ্যাডমিশন কি নামে নিয়েছেন? আশা যিনি লিখেছেন অ্যাডমিশন কি নামে নিয়েছেন? স্যার শারমিন সুলতানা। আচ্ছা, শারমিন সুলতানা। আচ্ছা, 10 তারিখে। ওকে, আমি এখনই বলে দিচ্ছি। রহমত, 10 তারিখে কই একজন অ্যাডমিশন নিয়েছে শারমিন সুলতানা নামের, এই ব্যাচে উনি এখনো সিট পায় নাই। শীট স্যার হচ্ছে কালকে আসছে, কালকে থেকে যাবে, 2-3 দিনের মধ্যে সবাই শীট পেয়ে যাবে। আচ্ছা, ওকে, ওই যে শীট বোধহয় শেষ হয়ে গেছিল, ওরা গতকালকে রাতে রিসিভ করছে, এখন প্যাকিং এর কাজ চলছে। তো 2-3 দিনের মধ্যেই সবাই শীট পেয়ে যাবেন। আজকে প্যাক করে ওরা বোধহয় কুরিয়ার করে দেবে। সব প্রসেস শেষ হইতে 2-3 দিন সময় লাগবে। 2-3 দিনের মধ্যে সবাই শীট পেয়ে যাবেন। তো যারা শীট পান নাই এখনো, তাদেরকে আমি বলবো, আপনারা তো এই যে তো মূল লেকচার তো আপনার ভিডিও, মানে ফেসবুক গ্রুপে লাইভ ভিডিও থাকবেই, রেকর্ডেড লাইভ থাকবে, তো সেটা দেখে দেখে আপাতত পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, এগুলা সমস্যা, যেহেতু আপনাদের নতুন ব্যাচ, এগুলো কিছু কিছু সমস্যা থাকবে, হয়তো এই সপ্তাহে নাগাদ সব কাটায় ওঠা সম্ভব হবে ইনশাল্লাহ। তো আমরা এটার অ্যান্সার কি হবে? কি বলতে চাচ্ছিলাম যে বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, ক্রয় মূল্য 4 টাকা। তার মানে লাভ 1 টাকা, বেজে কোনটা থাকবে? ক্রয় মূল্য ইনটু 100। তাহলে অ্যান্সার কত হবে? 25%, তাই না? ক্লিয়ার? আচ্ছা, ওকে, এটা ছিল বেসিক ডিসকাশন। আর আগেই আমি হচ্ছে গিয়ে ওই যে প্রথমেই সব সূত্র পড়ে নেওয়ার পক্ষপাতী না, আমরা একটু একটু করে অঙ্ক করব, আর যখন যেটা দরকার পড়বে তখন সেটা জানবো। ঠিক আছে? বেসিক বিষয়গুলো অঙ্ক করতে করতে জানলে মাথায় বেশি থাকবে ইনশাল্লাহ। তাহলে আসি, আমরা প্রথমে একটা অঙ্ক করি। বলছে এ গোল্ড ব্রেসলেট ইজ সোল্ড ফর টাকা 14500 এট এ লস অফ 20%। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য কি গোল্ড ব্রেসলেট? বোঝেন, একটা গোল্ড ব্রেসলেটকে বিক্রি করা হয়েছে কত টাকায়? 14,000, কত? 14,500 টাকায়। কত টাকায়? 14,500 টাকায়। এতে করে কি লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? লস
লস ক্ষতি ক্ষতি হচ্ছে, ক্ষতি বলছে এট এ লস অফ 20%। তাহলে এই 14,500 টাকা কি মূল্য, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য স্যার। বিক্রয় বিক্রয় মূল্য স্যার। কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য কি ব্রেসলেট, তাই না? ব্রেসলেট। আচ্ছা, ক্রয় মূল্য বের ওকে, করতে হবে। ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? আচ্ছা, এই 14,500 কি ছিল? আপনারা সবাই বললেন 14,500 কি ছিল? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে কি? বিক্রয় মূল্য কি? এখানে ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে? ক্ষতি স্যার। ক্ষতি। ক্ষতি। তাহলে আমি এখানে বিক্রয় মূল্য সমান কি বলতে পারি? ক্রয় মূল্য মাইনাস কি লস সমান হচ্ছে কি বিক্রয় মূল্য। আমি সিপি কি বলেছিলাম? সিপি বলেছিলাম কস্ট প্রাইস। কস্ট প্রাইস। কি বলেছিলাম? এসপি কি বলেছিলাম? সেল প্রাইস। তার মানে Sell আমি price। কস্ট প্রাইস থেকে যদি আমি কি করি, আমার ক্রয় মূল্য থেকে যদি আমি কি লসের অংশটা বাদ দিয়ে দেই, তাহলে আমি কি পাবো? কি পাবো? বিক্রয় মূল্য পাবো, যেহেতু এখানে লস হয়েছে। আর যদি লাভ হতো তাহলে আমি কি লিখতাম? কস্ট প্রাইস প্লাস কি প্রফিট ইকুয়াল কি হতো আমার সেল প্রাইস। তাহলে এখন এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমার এই লসের মান কত বলেন তো? লসটা কত? ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 20%। কত পার্সেন্ট? 20%। 20% সমান এসপি। এসপি কত? 14,000 কত? 14,500। 500। তাহলে এরকম একটা ইকুয়েশন বিল্ড আপ করে আমরা সমাধান করতে পারি যে ক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্যের 20% সমান 14,500। তাহলে আমার কি দাঁড়াবে? আপনার ক্রয় মূল্যটাকে আপনি ক্রয় সিপি ধরেন অথবা XYZ যা ইচ্ছা ধরে নেন। আপনি যদি সিপি বা শুধু সি ধরেন, সি মাইনাস সি এর 20% সমান 14,500। এই একটা ইকুয়েশন সলভ করে আপনি সি এর মান বের করতে পারেন। কথা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা জি একটা স্যার। উপায় হয়। এই উপায়টা বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, বুঝছি স্যার। আর কি উপায় হইতে পারে? স্যার এটা যদি আমরা স্যার 80% ধরি, 20% যদি বাদ দিই আসসালামু আমরা, আলাইকুম। আমি ক্লাস নেই তো অনলাইনে। হ্যাঁ, আয়শা বলবো না। হ্যাঁ, আসেন সামনাসামনি, তখন বলবো কি ঝামেলায় ছিলাম। সময় করবেন ভাই, মিউট করেন। এই নেসার ভাই ফোন দিছিল, আমি যদি কলটা ধরে আপনাদের কি বলে মিউট হয়ে কথা বলতে পারি, আপনারা মিউট থাকেন না কেন ভাই? হ্যাঁ, আচ্ছা, আমি একটু সবাই মিউট থাকবেন, হ্যাঁ, যাদের নয়েজ হচ্ছে। যেটা বলতে চাচ্ছিলাম আমি, আমরা এরকম একটা ইকুয়েশন বিল্ড আপ করে করতে পারি। হ্যাঁ, তো এটা অঙ্কটা একটু জটিল হয়ে যাবে। অঙ্ক আরো সহজ কিভাবে করা যায় সেটা দেখি। একটু আগে আমি কি বললাম বলেন তো? আমি পার্সেন্টেজ ইকুয়াল কি পার্সেন্টেজ অফ চেঞ্জ যখন বের করব, চেঞ্জ বাই বেস ইনটু 100। বেস কোনটা বলেন তো? বেস কোনটা? কস্ট প্রাইস না? ক্রয় মূল্য। স্যার লেখা ঝাপসা দেখায়, বুঝতে কষ্ট হয়। ঝাপসা, আমরা বুঝতে পারতেছি না, বারবারই ঝাপসা হয়ে যাচ্ছে একটু পর পর। আপনাদের নেটের সমস্যা আছে, ভালো নেট কানেকশন ইউজ করেন। নেটওয়ার্কের সমস্যা, আমাদের এখানে তো ঠিক আছে। আপনাদের নেটওয়ার্কের সমস্যা, স্যারকে বলতেছেন আপনারা, এটা কি ধরনের বিহেভিয়ার? কোনো কথা? আজকে কেউ রিয়াক্ট করেন না। দেখেন সবাই বলতেছে আচ্ছা আচ্ছা প্রবলেম, আচ্ছা অনেকেরই আচ্ছা problem। আচ্ছা, একটু নয় একটু এরকম একটু প্রবলেম হবেই স্যার। আমাকে সবাই বলতে মিউট দেন করে ভাই, বসেন। ভাই ভাই প্লিজ আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। হ্যাঁ, আমি একটু বলি, ঠিক আছে? হ্যাঁ, একটু বলেন আপনাদের হচ্ছে গিয়ে সবার কি দেখতে সমস্যা হচ্ছে? সবার না স্যার। না স্যার, সবার যদি কোনো সমস্যা হয়নি স্যার। ওকে, সবার যদি সমস্যা না হয় সমস্যা নেই। তাহলে নেটের প্রবলেম এখানে না, যার যার প্রবলেম হচ্ছে উনাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, যদি সবার প্রবলেম হতো তাহলে আমাদের নেটওয়ার্কের প্রবলেম
থাকতো। যেহেতু আপনাদের কারো কারো প্রবলেম হচ্ছে, তাহলে এটা লেখা এমনিতে স্যার বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ, তবে স্যার মানে অন্য দিন থেকে ডিসপ্লেটা জাস্ট কিঞ্চিত একটু ডার্ক আর কি স্যার, আর এমনি ঠিক আছে, সব বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে 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 ওকে। হ্যাঁ, এখন আমি মনে হয় আজকে আমার ডেপ্রিসিয়েশন টাইম অনেক বেশি হয়ে যাবে। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার, যে দেখতে পারতেছে না তার নেটের সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। আর রেকর্ডেড লাইভ থাকবে, কেউ টেনশন নিয়েন না, হ্যাঁ কেউ টেনশন নিয়েন না। আমি একটু যাই। আমরা কি বলেছিলাম, অঙ্কটা যেহেতু আমাদের রিদম হারায় গেল, যারা করে ফেলছেন তারা পরের অঙ্ক, লেকচার শিট থাকলে পরের অঙ্কটা দেখেন যারা করে ফেলছেন, আর না হয় আমার ব্যাখ্যাটা শোনেন, এটাও ইম্পর্টেন্ট। বলছে দ্য গোল্ড ব্রেসলেট ইজ সোল্ড ফর টাকা 14500 এট এ লস অফ 20%, মানে 14,500 হচ্ছে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যে কি আছে 20% লস আছে। তা আমরা যদি নর্মাল কনসেপ্ট বেসিক জিনিসটা আগে শিখি, ক্ষতি হলে বিক্রয় মূল্যটা কিভাবে বের করব, ক্রয় মূল্য থেকে ক্ষতির অংশটা বাদ দিয়ে দেব। তাহলে এখানে ক্রয় মূল্য মাইনাস লস ইকুয়াল বিক্রয় মূল্য, এসপি। ক্রয় মূল্যটা কত, লস কত, ক্রয় মূল্যের কত পার্সেন্ট, 20%। লাভ ক্ষতি কোন মূল্যে ডিটারমাইন্ড, লাভ ক্ষতি কোন মূল্যে ডিটারমাইন্ড, ক্রয় মূল্যে ডিটারমাইন্ড। তাহলে ক্রয় মূল্যের 20% সমান 14,500। তো এরকম একটা ইকুয়েশন বিল্ড আপ করে আমরা করতে পারি। আর সেটা না করলে আমরা কি জানি, কস্ট প্রাইস হচ্ছে কি তার বেস ভ্যালু। এখন বেস ভ্যালু মানে কত, বেস ভ্যালু মানে কত 100%। বেস মানে কত 100% না, বেস মানে কত 100%। জি স্যার। তাহলে কস্ট প্রাইস যদি 100% ধরি, তাহলে এসপি সেল প্রাইস এট 20% লস কি হবে বলেন তো, 20%। তাহলে কি করব আমরা, বাদ দেব, 100 থেকে 20 বাদ দিলে কত থাকে, 80 থাকে, তাই না? এখন প্রশ্ন অনুযায়ী, আমি প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমি কি বলতে পারি, 80% সমান কত, 80% সমান কত বলেন, 14,000 কত 500। 1% সমান কি হবে, 14,500 বাই ভাগ কত 80। আর আমার কত 100%, 100% সমান কি হবে 14,500 গুণ কত 100 ভাগ 80, তাই না? জি স্যার, ঠিক আছে, জি স্যার। ওকে। এখন আমরা কি করব, কাটাকাটি করব। অলরেডি অনেকে উত্তর আমাকে মেসেজ করেছেন, দুই একজন। অ্যান্সার কত হবে 18,125, তাই না? 18,125 বুঝাইতে পারছি? জি স্যার। Clear? এখন দেখেন, এই জিনিসটাই হয় কি, আপনারা অনেকে সূত্র আকারে শেখেন। মূল জিনিসটা বুঝতে পারছেন না, এটা বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, এটাকেই কি করেন আপনারা, সূত্র আকারে শেখেন। সূত্রটা কি, এই যে আমরা কি বের করছি, এটা ক্রয় মূল্য বের করছি, কি বের করছি, ক্রয় মূল্য বের করছি। সেটা আপনারা কিভাবে শেখেন, কস্ট প্রাইস সমান 100% কি বের করছি, কস্ট প্রাইস। কস্ট প্রাইস সমান কি, এখানে লেখা থাকে কি সেল প্রাইস, সেল প্রাইস ইনটু কত 100 ডিভাইডেড বাই কি 100 প্লাস মাইনাস কি প্রফিট অবলিক লস পার্সেন্টেজ। এরকম করে শেখেন না? দেখেন, এই জিনিসটাই আপনারা কি করেন, সূত্র আকারে শেখেন। সূত্রটা কি, কস্ট প্রাইস সমান সেল প্রাইস ইনটু 100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস কি প্রফিট অবলিক লস পার্সেন্টেজ। প্রফিট অথবা কি লসের পার্সেন্টেজ। প্লাস মাইনাস কেন, যদি প্রফিট হয় তাহলে কি করব, প্লাস করব, যদি লস হয় কি করব, মাইনাস করব। তো আমি হচ্ছে দেখেন সবগুলোর বিপক্ষে। আমি যদি মুখস্থ রাখি, ওই যে মুখস্থ বিষয়টা কি, ওই যে গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, ওই রকম অবস্থা। আপনার মুখস্থ রাখার কিছু নাই, মূল নিয়ম কোনটা এটা না, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি এটা অটোমেটিক ফেলতে পারবেন। এইভাবে করে আপনি ডিটেইলে অঙ্ক কিছুক্ষণ করার পরে আপনি যখন করবেন তখন এই শর্টকাটটা নিজে নিজে চলে আসবে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার স্যার। বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। কি করব, আমি অঙ্ক বুঝে বুঝে করব। শর্টই তো, এইভাবে শর্টকাটই করতেছি, কিন্তু কি আমি মূল নিয়মটা বুঝে বুঝে করতেছি। আর আমার সব শর্টকাট সূত্র হচ্ছে কি লাস্ট লাইনটা। তো আপনি যখন জি, অঙ্ক স্যার। এমনি বুঝে করতে পারবেন, নিজেই পারবেন, তখন আর আপনার মুখস্থ রাখতে হবে না। আর যদি মুখস্থ রাখেন তাহলে পরীক্ষার হলে গিয়ে মনে করতে হবে, আচ্ছা এটা থাকলে তো ওইটা হয়, ওইটা থাকলে তো ওইটা হয়, তাইলে এখানে কি আছে, কি করব, এই ধরনের চাপ নেওয়া যাবে না। আচ্ছা, এবার আসেন কি বলছে, এ চেয়ার ওয়াজ সোল্ড এট এ লস অফ কত 10%, কত পার্সেন্ট 10%. If the selling price was টাকা 240 more, then the seller would have made a profit of কত 20%. What is the cost of the chair?
আচ্ছা, তাহলে এখানে ফোকাস করি আমার মূল তথ্য কি, সেই মূল তথ্যটা ফোকাস করে বাংলা বোঝার চেষ্টা করি। এখানে 240 কি দেওয়া বলেন? স্যার এই টাকাটা 240 এর যদি সাথে স্যার কি ইউজ করছে? Selling price. 240 এর সাথে কি ইউজ করছে? মোর অর লেস। একটু বোঝার চেষ্টা করেন, 240 এর সাথে কি ওয়ার্ড ইউজ করা হয়েছে? মোর More. অথবা লেস, তাই না? আচ্ছা, মোর অথবা লেস থাকলে কি করব বুঝে নেব, এটা একটা পার্থক্য দেওয়া। মোর অর লেস এই ওয়ার্ডটা থাকার অর্থ কি? এটা কি দেওয়া? একটা পার্থক্য দেয়া। তাহলে আমার নর্মালি প্রশ্ন চলে আসবে, ভাই কিসের পার্থক্য দেয়া? প্রশ্ন এটা হওয়া উচিত না? কিসের পার্থক্য দেয়া? আচ্ছা, তাহলে এখানে বলছে যে এ চেয়ার ওয়াজ সোল্ড এট এ লস অফ 10%, মানে ওটাকে বিক্রি করে দিছি কত পার্সেন্টে? কত পার্সেন্টে? 10% 90% স্যার। লসে। কত পার্সেন্ট লসে? 10%। বলছে ইফ দ্য সেলিং প্রাইস টাকা 240 মোর, যদি সেলিং প্রাইস কত বেশি হইতো? 240 টাকা বেশি হইতো, দেন দ্য সেলার উড হ্যাভ মেড এ প্রফিট অফ 20%। মানে যে দামে বিক্রি করছি সেটার সাথে কি আরো যদি আমি কত পার্সেন্ট বেশিতে বিক্রি করি, কত পার্সেন্ট বেশিতে বিক্রি করতে টাকায়? গেলে 240 টাকা বেশিতে বিক্রি করি, তাহলে আমার কি হবে? দ্য সেলার Profit উড হবে হ্যাভ মেড এ 20%। প্রফিট অফ কত? 20%। 20%। আচ্ছা, স্যার হ্যালো বলেন। স্যার, এখানে ওই যে আপনার কমেন্ট করে যে এটা স্ক্রিনে বেশ ওঠে, ডিস্টার্ব হয়। এ ভাই আপনি নোটিফিকেশনটা অফ করে দেন, চ্যাট নোটিফিকেশন অফ করে দেন, এত স্যার কিছু জানেন এখানে না। কি সর্বফুলাকার নাই নাকি? এটা কি এডুকেটেড না? বারবার কি বলতে হয় চ্যাট বক্সে বারবার করে লিখে বারবার করে লিখে? কতদিন হলো আমরা এখানে পড়াশোনা করছি? এত প্রযুক্তির যুগে আসে যদি এরকম নরমাল হন ভাই, ব্যাংকের চাকরি পাবেন না, আমরা তো পাবো না, সাথে আপনিও পাবেন না। আচ্ছা ভাই শোনেন, যাদের নোটিফিকেশনে প্রবলেম হচ্ছে নিজের নোটিফিকেশন বন্ধ করে দেন। হ্যাঁ, টার্ন অফ করে এখন দিলে হয়ে যাচ্ছে notification। কেউ কেউ তো লিখবে, হ্যাঁ, এটাকে তো আর আমি আটকাতে পারবো না। ঠিক আছে, আর এগুলো হচ্ছে গিয়ে আমি তো শোনেন, আমি আমার ক্লাসটা আপনার এখানে 131 জন পার্টিসিপেন্ট এখন দেখতে পাচ্ছি, মানে আমি একজন বাদ দিলে আরো 130 জন, আমার 130 জনকে ফোকাস করে ক্লাস নিতে হবে। আমি কিন্তু দুই চার ক্লাস জনের করেন টিচার স্যার। না, আমি সবার টিচার। সবার টিচার তো যারা আগে আগে উত্তর লিখছেন আমি তারও টিচার, যিনি এখনো অঙ্কটা বুঝতে পারেন নাই আমি তারও টিচার। আমার সবাইকে ইকুয়ালি গুরুত্ব দিয়ে আগায় যেতে হবে। তো এখানে আমরা এসপি, সংক্ষেপে এসপি বলতে এসপি এট কত পার্সেন্ট লস? শুরুতে 10% লস। এসপি এট 10% লস আমি কত বলবো? কত পার্সেন্ট? 90% স্যার। 9%। আর এসপি এট কত পার্সেন্ট প্রফিট? 20% প্রফিট। 20%। সেটা কত বলবো তাহলে আমরা? 120। 120%। আচ্ছা, দুটোর পার্থক্য কত পার্সেন্ট? 30%। দুটোর পার্থক্য কত পার্সেন্ট? 30%, তাই না? আচ্ছা, ভালো কথা। 30%, কত পার্সেন্ট? 30%। এখন প্রশ্ন আসতে পারে যারা বোঝেন নাই যে আমি পার্থক্যটাই কেন বের করলাম, পার্থক্য কেন বের করলাম? এই যে এইখানে দেখেন কি লেখা আছে, মোর। কি লেখা আছে? মোর। মোর আর লেস মানেই পার্থক্য। তাহলে এখানে আমার কি করতে হবে? পার্থক্যটা বের করতে হবে। পার্থক্য কত পার্সেন্টের? 30%। তাহলে 30% সমান কত টাকা? 240 টাকা। কত টাকা? 240 টাকা। তাহলে 1% সমান কি হবে? 240 ভাগ কত? 30। আমার 30। দরকার কি কি দরকার? কস্ট প্রাইস, মানে কত? 100%। কত? 100%। তাহলে 0 0 কাটা, 3 দ্বারা কাটলে 8, 8 দ্বারা 100 গুণ করলে কত হবে? 800 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এত কিছু লেখার দরকার ছিল না, কিভাবে পারতাম ইজিলি? এখানে কত আছে? 10% কম। কত পার্সেন্ট? 10% কম। আর এখানে কত? 20% বেশি। 10 আর 20 এর পার্থক্য, 10 কম আর 20 বেশি। তাহলে এই 10 আর 20 যোগ করে দিলে কি হয়? 30 কি হয়? 30। তাহলে এই 30% সমান কত টাকা? 240 টাকা। এইভাবে করে সংক্ষেপে চিন্তা করলেই হয়ে যেত। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, বুঝছেন সবাই? সবাই বুঝছি? স্যার। আচ্ছা, চমৎকার। বলছে এক্স সেলস a product to Y and makes a profit of 25%, Y sell it to Z at a loss of 20%. If Z buys it for টাকা 140, what price did X pay for it? X কি করলো? Y এর কাছে একটা প্রোডাক্ট বিক্রি করলো কত পার্সেন্ট লাভে? 25% লাভে। 25%। Y আবার কি করলো? Z এর কাছে ওই প্রোডাক্টটাই বিক্রি করলো কি 20% লসে।
জেড কি করলো, এটার জন্য কয় টাকা পে করলো, কয় টাকা, 140 টাকা। বলছে হোয়াট প্রাইস ডিড এক্স পে ফর ইট, এক্স এটার জন্য কত টাকা দিয়েছিল, দ্যাট মিন্স এক্স এর যে ক্রয় মূল্য সেটা বের করতে হবে, এক্স এর যে ক্রয় মূল্য সেটা বের করতে হবে। কিভাবে করা যায়? স্যার আগেরটার মতোই তো স্যার। না, আগেরটার মতো না, না স্যার, স্যার অবশ্যই না 45 আগেরটার মতো। কারণ আপনি একটু ভালো করে লক্ষ্য করেন এখানে কি বলছে, এক্স সেলস এ প্রোডাক্ট টু ওয়াই মেক্স এ প্রফিট অফ, এক্স যখন বিক্রি করছে সে কি করছে, লাভ করছে কত পার্সেন্ট, 20% স্যার। 25%। ওয়াই সেলস ইট টু জেড এট এ লস অফ 20%, জেড এর কাছে ওয়াই কি করছে আবার, সেটা লসে বিক্রি করছে কত পার্সেন্ট, 20%। 20% বলছে লসে। ইফ জেড বাইস ফর টাকা কত, 140, হোয়াট প্রাইস ডিড এক্স পে ফর ইট। স্যার এক্স এর টাকাটা ধরে নিতে হবে স্যার, কস্ট প্রাইসটা। আচ্ছা, লেট এক্স পে ফর ইট কি ধরা যায়, নরমালি আমাদের 100 অভ্যাস হচ্ছে কি এক্স ধরে করা, নরমালি আমাদের অভ্যাস হচ্ছে এক্স ধরে করা, কিন্তু যেহেতু আমার এই অঙ্কটা কি পার্সেন্টেজের, আমাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করতে হবে, তো আমরা কি করতে পারি, আমরা এটাকে এক্স এর না ধরে 100 এক্স ধরে নিতে পারি, তাতে করে কি হবে বলেন তো, আমাদের হিসাবটা ক্যালকুলেশন সহজ করতে হয়ে easy যাবে। হবে। ঠিক আছে, Calculation হিসাবটা কি হবে, সহজ হয়ে যাবে। তাহলে ওয়াই কত টাকা পে করবে, ওয়াই পে ফর ইট কি, এক্স যখন ওয়াই এর 125 কাছে টাকা বিক্রি করছে, এক্স যখন ওয়াই এর 125 কাছে বিক্রি করছে, মানে যেটাই এক্স এর কি বিক্রয় মূল্য সেটাই কি ওয়াই এর ক্রয় মূল্য। 120x। আমার কথা বুঝাইতে পারছি, 125 যেটাই এক্স এর কি ক্রয় মূল্য সেটাই ওয়াই এর কি বিক্রয় মূল্য, তাই সরি Y যেটাই এর ওয়াই এর ক্রয় ক্রয় মূল্য মূল্য তার সেটাই ক্রয় এক্স এর মূল্য। কি বিক্রয় মূল্য। তাহলে এক্স কত পার্সেন্ট লাভে বিক্রি করছিল, 25% 100 স্যার। এক্স প্লাস কত 25%, মানে 25। কত 25 এক্স সমান কি হবে 125 এক্স। এখন ওয়াই যখন বিক্রি করছে সে কি করছে, ওয়াই করছে কি লস করছে কত 20%। 20% স্যার। তাহলে ওয়াই কি করবে 125 এক্স এর মাইনাস কি 125 এক্স এর কত পার্সেন্ট, 20%, তাই না? 20% মানে কি 20 ভাগ 100 কাটলে কি হবে 5, 5 দ্বারা কাটলে কত 25, তো এক্স 100x 100x মাইনাস 25x মানে কত, সরি 125x মাইনাস 25x মানে 100x। তাহলে 100x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, জেড কত দিয়ে কিনলো, জেড কত দিয়ে কিনলো 140 140 টাকা দিয়ে, কত টাকা দিয়ে 140 টাকা দিয়ে, সেটা কত 100x, এক্স কত দিয়ে কিনছিল ওইটা আমরা কি 100x ধরছি 100x, তাহলে 100x 100x সমান কত হবে ওই 140। 40। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারো কনফিউশন, কারো সমস্যা বুঝতে, না স্যার। কারো সমস্যা? না, স্যার। আচ্ছা, স্যার পরেরটুকু Okay. বুঝি নাই স্যার 125। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এক্স না ধরলে কি শুধু 100 ধরলে হতো না? আচ্ছা আমি বলতেছি আপু, এই এসিটা একটু বন্ধ করে দাও না, অনেক নয়েজ হচ্ছে, বন্ধ করে চালু করো দেখো। ওকে, হ্যাঁ আপু কে জানি বলছিলেন কি, জি স্যার শুধু আমি 100 বলছিলাম যে অবশ্যই হবে, 100x না ধরে অবশ্যই হবে 100, অবশ্যই হবে, হবে না কেন? তাহলে আপনার মনে প্রশ্ন আসা উচিত যে আমি কেন 100 না ধরে 100x করলাম, একটা জটিলতা জি কেন স্যার। বাড়াইলাম। বাড়ানোর কারণ হচ্ছে কি জি স্যার। এই ম্যাথটা না রিটেনেও আসছে, এই ম্যাথটা কিসে জি স্যার। আসছে, রিটেনেও আসছে। রিটেনে তো এখন আপনি যদি 100 ধরেন, ঐকিক নিয়মে যাইতে হবে, আর ঐকিক নিয়মে গেলেই আপনার কি হবে, আপনার সময় বেশি লাগবে, জায়গা বেশি লাগবে, হ্যাঁ। এই জন্য আমরা তো ঐকিক নিয়ম অ্যাভয়েড করে কিসে করতে বলি, ইকুয়েশনে করতে বলি। তাহলে 100 না স্যার ধরে রিটেনে 100x ধরে নিলে, হ্যাঁ হ্যাঁ রিটেনে আসলে কি এই ফরম্যাটে করলেই হবে স্যার? হ্যাঁ 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 এইটাই ঠিক আছে। ওকে স্যার। ওকে, সো আসি আমরা এবার করি, কি বলতে চাচ্ছি কে যেন বললেন, এই যে জেড এর লাইনটা বোঝেন নাই, আমরা এক্স এর টাকাটা ধরলাম, এখানে প্রথমে কার টাকা ধরছি, এক্স এর টাকাটা কত 100x,
তো এক্স বিক্রি করছে কার কাছে? ওয়াই এর কাছে। তাহলে যেটাই এক্স এর বিক্রয় মূল্য সেটাই কি ওয়াই এর ক্রয় মূল্য। এক্স কত পার্সেন্ট লাভে বিক্রি করছিল? 25%। তাহলে 100 যোগ 25, 125 এক্স। এটা কার ক্রয় মূল্য? ওয়াই এর ক্রয় মূল্য। আর এটা কার বিক্রয় মূল্য? এক্স এর কার বিক্রয় বিক্রয় মূল্য মূল্য? স্যার। এক্স এক্স এর এর বিক্রয় বিক্রয় মূল্য মূল্য। এখন ওয়াই বিক্রি করবে কার কাছে? জেড এর কাছে। মানে জেড যেটাই এর কাছে। জেড এর ক্রয় মূল্য সেটাই ওয়াই এর কি বিক্রয় মূল্য। তাহলে ওয়াই এর জেড এর কাছে যখন বিক্রি করছে তখন কি করছে? লস করে বিক্রি করছে। 20% তো লস। ওয়াই এর ক্রয় মূল্য ছিল কত? 125 এক্স। সে 125 এক্স এর উপরে কত পার্সেন্ট লস করছে? 20% লস 20%। করছে। তাহলে 125 এর 20% কি হবে? 25। কত 25 হবে? 25। তাহলে 125 থেকে যদি আমি 25 বাদ দেই কি হবে? 100x হবে। 100। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কারো কনফিউশন? কারো No, sir. সেখানে কনফিউশন? আনসার, নো স্যার। স্যার আনসারটা কিভাবে বুঝতেছি না স্যার। তাহলে আমি এক্স এর ক্রয় মূল্য কত ধরছিলাম? 100x। 100x। জেড এর ক্রয় মূল্য কত? 100x। জেড কয় টাকা 100 দিছিল? 140। জেড কত টাকা দিছিল? 140। 140। তাহলে এক্স, এই যে 100x মানেই কি 140। তাহলে 100x, যে এক্স এরটাও তো 100x ধরছি, তাহলে এটাও কি হবে? 140 হবে। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, জি স্যার, আচ্ছা, বুঝেছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, নরমালি আপনাদের ক্লাসটা একটা হ্যাঁ, কি আপু? শুধু স্যার হ্যাঁ, আমরা যদি 100x এর পরে মানে টাকা সাইনটা দিতে চাই, লিখতে চাই, তাহলে সেটা কি আগে লিখবো না পরে লিখবো? মানে এইগুলা টাকা বাইবীয় সংক্ষেপে কথাবার্তা। হ্যাঁ, শোনেন, ওইটা হচ্ছে গিয়ে কি, মানে একেবারে বাইবীয় কথাবার্তা, যে আগে লিখবেন পরে লিখবেন, আপনার মন যা চায় তাই করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, শুধু এখন ওই করলে হতো না? আপনি আগে লিখবেন লিখতে গিয়ে আপনি বারবার মনের ভুলে পরে লিখতেছেন, আর বারবার কেটে কেটে আগে লিখতেছেন, তাইলে আপনার সময়ও যাচ্ছে, খাতার সৌন্দর্যও নষ্ট হচ্ছে। তো আপনি যেটাতে কমফোর্টেবল সেটাই করবেন। ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। আচ্ছা, আরেকজন কোনো একটা প্রশ্ন করেছিলেন। ওকে, আমি কি বলেছেন? শুধু হ্যাঁ, হ্যাঁ, কি বললেন বলেন। শুধু এক্স ধরে কি করা যেত? অনেক জটিল হতো আপু, অঙ্কটা অনেক জটিল হতো, অনেক জটিল হতো। ওই জটিলতায় আমরা অবশ্যই যাব না। ঠিক আছে, ঠিক। আচ্ছা, হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার করি। দুই একজন অলরেডি কমেন্ট বক্সে অ্যান্সার লিখছেন, আমি দেখতে পারতেছি 2-4 জনের ভুল হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদেরকে, হ্যাঁ, আপনাদের নর্মালি যে রুমে ক্লাস হয় আমি ওই রুমে ক্লাস নিচ্ছি না। তো ওইখানে হয় কি, আপনাদের সামনে একটা বিরাট ইয়ে থাকে, ওই যে স্ক্রিন থাকে, তো ওইখানে মেসেজ অনেক সহজে দেখা যায়। তা আমার এখানে এত বড় ইয়ে নাই, মনিটর নাই, আমি আপনাদের মেসেজগুলো খুব সহজে দেখতে পারতেছি না। কারোটা যদি ইগনোর করে যায়, সো এটাকে স্বাভাবিকভাবে নেবেন। হ্যাঁ, আমার সামনে জাস্ট ছোট্ট একটা ল্যাপটপ, তো কষ্ট করে মেসেজগুলো দেখতে হচ্ছে, বড় মনিটর নাই, অন্য রুমে ক্লাস নিচ্ছি আমি। সো আসেন, এই অঙ্কে কি বলতে চাচ্ছি, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 72, কত টাকায়? 72 টাকায় এ মার্চেন্ট ইনকার্স আ লস অফ 10%। কত পার্সেন্ট লস? 10%। এরপরে কি বলতে 10%। চাচ্ছে যে হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস ইফ হি শুড গেইন 5%। তো প্রথমে কি দেয়া আছে? বিক্রয় মূল্য। লসে কত লস পার্সেন্ট? দেওয়া 10%। তাহলে 10%। 10% লসে আমি কত পার্সেন্ট লিখবো? 90%। 90%। কত টাকা? কত টাকা? 72 টাকা। 72। 72 টাকা। বলছে দ্য সেলিং প্রাইস হি শুড গেইন কত? 5%। মানে ওই সেল প্রাইস বের করতে হবে যেটার জন্য তার লাভ হবে কত পার্সেন্ট? 105%। 5%। তাহলে আমার এটা কি হবে? 1% কি হবে? 72/90। আর আমার দরকার কি? 105%। তাহলে 72 ডিভাইডেড বাই কি 90 ইন্টু কত? 105। ক্লিয়ার? ওকে স্যার। 84। আচ্ছা, তাহলে আমি যদি 9 দ্বারা কাটি, এটা কি হবে? 18। 9×10 = 90। এটা কি 8 9 72, তাই না? আবার 5 দ্বারা কাটলে এটা কি হবে? 2। এটা কত হবে? 21। 2 দ্বারা এটা কাটলে 4, 4 21 কত? 84। 84। ঠিক আছে, তো একজন 88 অ্যান্সার দিছিলেন, উনি বোধহয় ভুল করে 10% বের করছেন।
আচ্ছা, ওকে, তো এটাও সহজ অঙ্ক ছিল। আমরা পরেরটাতে চলে যাই। বলছে অন সেলিং 17 balls at টাকা 720 there is a loss equal to the কি cost price of 5 balls. The cost price of a ball is কয়টা? 17টা বল কত টাকায়? 720 টাকায়। বিক্রি করাতে কি হচ্ছে? লস হচ্ছে। কয়টা বলের ক্রয় মূল্য সমপরিমাণ টাকা? 5টা বলের। দ্য কস্ট প্রাইস অফ এ বল ইজ, একটা বলের আপনার কি বের করতে হবে? কস্ট প্রাইস বের করতে হবে। তাহলে এইরকম অঙ্কে আমার আবারও কথা একটাই, যে আমি কোনো মুখস্থ জিনিস শিখবো না, মুখস্থ কিছু জানবো না। হ্যাঁ, আমি আমার বেসিক কনসেপ্ট ইউজ করব, একেবারে বেসিক বিষয়টা ইউজ করব। তো আমি কি দেখলাম, 17টা বল যখন আমি 720 টাকায় বিক্রি করছি তখন আমার লস হয়ে যাচ্ছে। কয়টার সমপরিমাণ? 5টা স্যার। তাই না? তার মানে কি, আপনি এভাবে চিন্তা করে নিতে পারেন যে এই টাকা দিয়ে আমি আইদার 5টা কম কিনছিলাম অথবা কি 5টা বেশি কিনছিলাম। পার্থক্যটা কয়টার হবে? পার্থক্যটা কয়টার হবে? 5টার হবে। আইদার 5টা কম অথবা 5টা বেশি। তো এখন দেখি, আমি চিন্তা করি 5টা কম বা 5টা বেশি হলে কি হইতো। ধরেন আগে আমি বেশি দিয়ে জাজ করি। কি দিয়ে জাজ করি? বেশি দিয়ে। বেশিটাকে বিবেচনায় নেই। 17-র সাথে 5 যোগ করলে কি হয়? 22। আচ্ছা, আপনি যদি আজকে 22টা বল কেনেন 720 টাকায় আর কালকে 17টা বিক্রি করেন 720 টাকায়, আপনি লাভে থাকবেন নাকি লসে থাকবেন? লসে থাকবো স্যার। কি বলেন? সবার হাতে কলম আছে না? সবার হাতে কলম আছে না? এই আমার কথা জি, শোনেন, স্যার। সবার হাতে কলম আছে না? জি, আছে স্যার। তো। ধরেন আজকে রাতে 22টা কলম কিনে নিয়ে গেছেন বাসায় 100 টাকায়। 22টা কলম কিনে নিয়ে গেছেন কয় টাকায়? 100 টাকায়। কালকে সকালে বাড়ির সামনের যে দোকানদার তার কাছে 17টা বিক্রি করে দিয়েছেন 100 টাকায়। আপনি লাভে থাকলেন না লসে থাকলেন? লাভ থাকলো না। আপনার কাছে এখনো 5টা আছে, এই 5টা যদি 5 টাকাতেই বিক্রি করেন তাও তো ওটা লাভ। হ্যাঁ 5 টাকায়। আচ্ছা, তাহলে এবার চিন্তা করেন, যদি আজকে রাতে 12টা কলম কেনেন 100 টাকায় আর কালকে সকালে আপনাকে 17টা কলম 100 টাকায় বিক্রি করতে হচ্ছে, তাহলে আপনি লাভে থাকবেন নাকি লসে থাকবেন? না লসে থাকবো তখন স্যার। লসে থাকবেন। দেখেন, যখনই আপনাদের এক্সাম্পল দিছি নিজের ধন সম্পদ হয়ে গেছে তখন সবাই ঠিকই বুঝছে। বাঙালির নিজের টাকার প্রতি টান অনেক বেশি, বুঝছেন না? এই জন্য নিজেরটা চিন্তা করবেন সবসময়। কোনটা চিন্তা করবেন? নিজেরটা। তাহলে এখানে কি 22 হবে নাকি 12 হবে? এখানে 12 হবে স্যার। 12 হবে। আচ্ছা, গুড। তাহলে আমরা ওটা লেখার চেষ্টা করি। তাহলে সংক্ষেপে এসপি অফ কত বল? 17 বল। 17। কত? 720 টাকা, তাই না? আচ্ছা, তাহলে এটাই হবে সিপি অফ কত বল? 17 মাইনাস কি 5 5 বল, স্যার। তাই না? ওকে, 720। 17 থেকে যদি আমি 5 বাদ দেই তাহলে কি থাকবে? 12 থাকবে। 17 থেকে 5 বাদ দিলে কি থাকবে? 12 থাকবে। তাহলে 12 বল সমান কি হবে? 720। অতএব সিপি অফ কয়টা বল দরকার আমার? 1 বল। 1 বল সমান কি হবে? 720 কয় টাকা স্যার? ভাগ 12 সমান কত? 60। 60 টাকা স্যার। ঠিক আছে, ক্লিয়ার? কারো কনফিউশন? কারো কনফিউশন আছে এটা নিয়ে? আমি সামনে যেতে পারি? পরেরটাতে যাব? জি, স্যার। ওকে, চমৎকার। বলছে the profit earned by selling an article for টাকা 832 is equal to the loss incurred when the same article is sold for টাকা 440. What should be the sell price for making কি 50% প্রফিট? মানে 832 টাকা একটা প্রোডাক্ট বিক্রি করলে যতটুকু কি হয় লাভ হয়, 448 টাকা ওই একই প্রোডাক্ট বিক্রি করলে, একই দ্রব্য বিক্রি করলে কি হয় ঠিক ততটুকু ক্ষতি হয়। মানে এখানে কি লাভ ক্ষতির পরিমাণ সমান। লাভ ক্ষতির কি পরিমাণ সমান। 832 টাকায় বিক্রি করলে কি হয় লাভ হয়, সেটা ইকুয়াল টু দা কি লস ইনকার্ড। ভালো করে বোঝেন কি বলছে। ইকুয়াল টু দা কি লস ইনকার্ড। কে ইকুয়াল?
প্রফিটটা ইকুয়াল, যে প্রফিটটা আর্ন হবে সেটা ইকুয়াল কার? লসের। প্রফিট কখন হবে? যখন 832 টাকায় বিক্রি করব। আর লস কখন হবে? যখন কি 448 টাকায় বিক্রি করব। তাহলে এইখানেই থাকি। তাহলে এই অঙ্ক অনুযায়ী প্রফিট সমান কি? লস। প্রফিট সমান কি? লস। বোঝার জন্য এভাবে লিখছি সংক্ষেপে। প্রফিট কখন হয়েছে? যখন 832 টাকায় বিক্রি করেছে। আর লস কখন হয়েছে? যখন 448 টাকায় বিক্রি করেছে, তাই না? জি স্যার। কথা ক্লিয়ার? প্রফিট বের করতে গেলে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো নাকি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য। তাহলে 832 থেকে আমি কস্ট প্রাইস বাদ দেবো। আর লসের ক্ষেত্রে উল্টা হবে, ক্রয় মূল্য থেকে কি করব? বিক্রয় মূল্য বাদ দেবো, তাই না? আচ্ছা, তাহলে এবার কি লিখতে পারি? 832 প্লাস 448 সমান কি? সিপি প্লাস সিপি। তাহলে এখানে আমার 2 ইন্টু সিপি সমান কি? 832 আর 448 যোগ করলে কত হবে ভাই? 1280 হয় না? 1280। 1280। তাহলে কস্ট প্রাইস সমান কি হবে? 1280 ভাগ 2 কত? 640। এটা বুঝতে কারো সমস্যা? প্রশ্ন কি বলতে চাচ্ছে? 832 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় 448 টাকায় বিক্রি করলে ঠিক সেই পরিমাণ ক্ষতি হবে। মানে লাভ এবং ক্ষতির পরিমাণটা কি হবে? সমান হবে। তাহলে আমি দেখলাম এখানে লাভ আর ক্ষতি সমান। তাহলে আমার আগে কি করতে হবে? ক্রয় মূল্যটা বের করে নিয়ে আসতে হবে। তো লাভ কখন হয়? যখন 448 টাকায় বিক্রি, সরি 832 টাকায় বিক্রি করে। লাভ বের করার উপায় কি? ক্রয় মূল্য থেকে কি করব? বিক্রয় মূল্যটা বাদ দিয়ে দেব। আর ক্ষতি বের করার উপায় কি? ক্রয় মূল্য থেকে কি করব? আমি লসটা বাদ দিয়ে দেবো। তাহলে আমার ক্রয় মূল্য চলে আসলো কত টাকা? 640 টাকা। জানতে চাইছে কি আমার কাছে? 50% প্রফিটে কত? তাহলে 640 পর্যন্ত সবাই বুঝছি? 640 পর্যন্ত বুঝছি সবাই? জি স্যার। সবাই বুঝছি? আচ্ছা, তাহলে আমার দরকার কি? সেল প্রাইস এট কত পার্সেন্ট প্রফিট? 50%। 50% প্রফিট। সেটা কি হবে? কি হবে? 640 প্লাস কি? 640 এর কত পার্সেন্ট? 50%। 50% মানেই তো অর্ধেক বোঝায়, তাই না? 320 স্যার। 640 মানেই তো 320। অর্ধেক। 50% মানেই কি অর্ধেক? অর্ধেক কত? 320। 320। 320। তাহলে এটা কত হবে? 960। স্যার নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। আপনার পার্সোনাল আমার না প্রবলেম। আপনাদের? স্যারের এখানে তো সমস্যা আমাদের নেই ঠিক আপু, আছে আপনার স্যার। তারই হয়তো। আপু আপনার নেটে সমস্যা। স্যার আচ্ছা, আমাদের ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে আপু, একটু চেক করে নেন কানেকশন। হ্যাঁ, ওকে। সো 6 নাম্বার নিয়ে আর কারো কনফিউশন? নো নো স্যার। স্যার। আচ্ছা, তাহলে এটা অঙ্ক আমরা শর্টে কিভাবে করতে পারতাম? একটু বোঝেন, এই অঙ্কটা আমরা শর্টে কিভাবে করতে পারতাম? হিসাবটা যথাযথ নিয়ম সহজ দিয়ে কিভাবে করা যায়। করতে পারতাম? হ্যাঁ, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ স্যার। 2টাকে যোগ করে 2 দ্বারা ভাগ। মানে যখন এরকম লাভ ক্ষতির পরিমাণ সমান হবে তখন ওই এভারেজটা বের করলেই ক্রয় মূল্য বের হয়ে যাবে। কখন? যখন লাভ ক্ষতির পরিমাণ সমান হবে। কথা কি বুঝাইতে পারছি? এগুলাই আপনারা শর্টকাট মুখস্থ করবেন। কি করবেন? আপনারা এভারেজটা বের করবেন। দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করা মানেই তো এভারেজ। তার মানে যখন লাভ ক্ষতির পরিমাণ সমান হবে তখন ক্রয় মূল্য বের করার জন্য কি করতে হবে? দুটো বিক্রয় মূল্যের এভারেজ বের করতে হবে। দুটো বিক্রয় এরকম মূল্য শর্টকাট 2 করলে দ্বারা আবার ভাগ। রিটেনে গোলাই ফেলি স্যার। হ্যাঁ রিটেনে প্রবলেম হয়ে যায় স্যার এরকম শর্টকাট হ্যাঁ, করতে গেলে। আচ্ছা। তো আমার কথা তো ওইটা শুরু থেকে যে আপনি বুঝে বুঝে করেন, আপনার বেসিক ক্লিয়ার হলে আপনি এমনি নিজেই শর্টকাট এস্টাবলিশ করে ফেলতে পারবেন যখন অঙ্কটা একটু আহ, আহ, সঠিকভাবে আপনি প্র্যাকটিস করবেন। কথা বুঝাইতে পারছি? জি স্যার। এটা নিয়ে কারো কনফিউশন আছে? এটা নিয়ে কারো কনফিউশন? নো স্যার। না স্যার। তাহলে কিভাবে যখন লাভ ক্ষতির পরিমাণ সমান হবে তখন আমরা ক্রয় মূল্য কিভাবে বের করব? ক্রয় মূল্য কিভাবে বের করব? এভারেজ বের করবো। দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। এরপর ফার্দার যেটা জানতে চায় সেটা বের করব। কারো কনফিউশন আছে? কারো কনফিউশন আছে? নো স্যার। নো স্যার। ওকে, আচ্ছা।
ওকে, অনেকে মেসেজ করতেছেন, আমি এর আগেও বলেছি যে আমি ওই মেসেজ দেখতে পাচ্ছি না, আমাকে আগে এসে দেখতে হচ্ছে কারণ আমার স্ক্রিনটা খুবই ছোট। হ্যাঁ, তো আসি 7 নাম্বার বলছে বাই সেলিং আ পেন ফর টাকা 39 গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইজ কস্ট ইন টাকা, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস। আচ্ছা, এই অঙ্কটা প্রিলিতেও আসে, রিটেনেও আসে। তো প্রিলিতে আসলে খুবই চমৎকার, খুবই সহজ, কোনো সমস্যা নাই। যত প্রবলেম হচ্ছে কখন, যখন রিটেনে আসে। তাহলে আমরা দুইটা অ্যাপ্রোচই শিখবো। কেন দুইটা অ্যাপ্রোচ শিখবো? আপনাদের মনে হইতে পারে স্যার আমার তো রিটেনের লেকচার শিট আছে, ওইখানে তো করাবেন। তো যেই অঙ্কটা আসলে প্রিলিতে ডিসকাস হয়ে গেছে সেটা তো আবার রিটেনে দেবে না, দেবে? তো এই অঙ্কটা রিটেনে কিন্তু রাখা হয় নাই। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে আমাদের দুইটা অ্যাপ্রোচই কিন্তু এখনই দেখে নিতে হবে। রিটেনটা আগে দেখি স্যার। আচ্ছা, ওকে, উনি বলছে রিটার্নটা আগে দেখবে, আগে ওইটাই দেখি। বলছে দ্য বাই সেলিং আ পেন ফর টাকা 39 দ্য গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইজ কস্ট। হ্যাঁ, তো মানে একটা পেনকে আপনি যখন 39 টাকায়, 39 টাকায় বিক্রি করেন, দ্য গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইজ কস্ট, মানে তার ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে গেইন কত পার্সেন্ট হবে? 10%। এটার বাংলাটা বুঝছেন? দ্য গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইজ কস্ট, মানে লাভের শতকরা হার তার ক্রয় মূল্যের সমান। মানে ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে লাভ কত পার্সেন্ট হবে? 10%। ক্রয় মূল্য যদি 20 টাকা হয় তাহলে লাভ কত হবে? 20%। ক্রয় মূল্য যদি 30 টাকা হয় লাভ হবে 30%। এই জায়গাটার এই বাংলাটা বুঝতে পারছেন? এই জায়গাটায় জি স্যার। সবাই বুঝছে? বলে দিতেন হ্যাঁ ভাই, স্যার, এই লাইনটা বুঝি নাই, একটু আরেকবার বুঝাই দিতেন। ধরে নেন তার কস্ট প্রাইস হচ্ছে, ধরে নেন 10 টাকা, তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে 10% স্যার। 10%। সিমিলারলি যদি এটা 20 টাকা হয় তাহলে কি হবে? 20%। 30 টাকা হয় তাহলে কি হবে? 30%। কথা কি বুঝাইতে পারছি? দ্য গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইজ কস্ট, মানে গেইনের পার্সেন্টেজ তার কস্টের সমান, গেইনের পার্সেন্টেজ তার কস্টের সমান। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ওকে। তো প্রথমে যেহেতু এক ভাই বলেছেন রিটেন অ্যাপ্রোচটা দেখাতে, তাহলে আমরা ধরি, হ্যাঁ, লেট কস্ট প্রাইস বি কি? এক্স টাকা। অতএব প্রফিটটা কি হবে? এটা আটবুটা ছুটাই দিলে নষ্ট হয়ে যাবো। আমাকে কিছু বলছেন ভাই? আপনারা সাইডে টাইডে কথা বললে মিউট হয়ে যাবেন। হ্যাঁ, ওকে। কি বলতে চাইলাম, কস্ট প্রাইসটা আমরা ধরলাম এক্স টাকা, তাহলে প্রফিট হবে কি? এক্স এর X%। মনে করেন যদি আমরা কস্ট প্রাইসটাকে 10 টাকা ধরতাম তাহলে প্রফিট হইতো কি? 10%। মানে প্রফিটটা কি 10 টাকা 10% হইতো না? এই কথা বোঝেন আপনারা? আচ্ছা, তাহলে প্লিজ। কোন একজন আপু কিছু একটা বললেন, বলেন তো কি বললেন? স্যার বললাম আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা, ধরেন আমি ক্রয় মূল্য যদি 20 টাকা ধরতাম, ক্রয় মূল্য ধরতাম 20 টাকা, তাহলে লাভের শতকরা পরিমাণ কি হইতো? 20% হইতো না? 20 টাকা ধরলে প্রফিট পার্সেন্টেজ কি হইতো? 20%। তাহলে প্রফিট কি হইতো? 20 টাকার 20% হইতো না? আমি যদি ক্রয় মূল্য 20 টাকা ধরতাম, প্রফিট হইতো কি? 20%। তাহলে প্রফিটটা কি 20 এর 20% হইতো না? কারণ আমি ক্রয় মূল্য ধরছি এক্স টাকা, তাহলে প্রফিট কি হবে? এক্স এর X%, কারণ পার্সেন্টেজ অফ প্রফিট তার ক্রয় মূল্যের সমান। প্রশ্ন এটাই বলছে না? ওকে স্যার। ক্লিয়ার? আপনি ক্লিয়ার আপু? যিনি প্রশ্ন করেছিলেন আপনি কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমার এবার 39 কি দেয়া আছে? ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমি কি বলতে পারি? ক্রয় মূল্য প্লাস কি লাভ সমান কি বিক্রয় মূল্য, বলতে পারি না? জি স্যার। আচ্ছা, বলতে পারি। তাহলে এখন আমার কি করতে হবে? সমাধান করে কার মান বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে।
এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 3900 ইকুয়ালস কি 0। এখন কি করতে 0 হবে, আমার মিডল টার্ম করতে হবে ডেফিনেটলি। মিডল টার্ম করতে হবে আচ্ছা, 3900 তো আমি ডিরেক্ট মিডল টার্ম করতে পারি না, পারি? কি বলেন, 39কে সরাসরি কেউ করতে পারবেন মিডল ফ্যাক্টর এমন ভাবে যেন 100 হয়? না স্যার। 130 হ্যাঁ, আমি 3900কে পারি না, কিন্তু 39কে পারি। 39-এর কিন্তু দুটাই ফ্যাক্টর, 13 আর 3। 3 13 39 না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে একটা শূন্য আমি কি করি 13-র সাথে নিয়ে নেই, তাহলে 130x, আর একটা কি করি 30-এর সাথে নিয়ে নেই। দেখেন এবার মিলে গেছে, 130 মাইনাস 30 সমান কত? 100। তাহলে x কমন নিলে x প্লাস 130, এখানে মাইনাস 30 কমন নিলে x প্লাস 130 সমান 0। তাহলে x প্লাস 130 ইন্টু x মাইনাস 30 সমান 0। অতএব x ইকুয়াল কি হবে মাইনাস 130, और x সমান কি হবে শুধু 30। ঠিক আছে? স্যার এটা কিভাবে বুঝবো? কোনটা ভাই? এই যে বললাম তো 130 আর অনেক 30 কিছু। করতে হলো এটা। এই যে এখানে দেখেন জি, জি। 39কে তো আমি ভেঙে ভেঙে দেখতে পারি। 39-এর দুটাই ফ্যাক্টর আছে। 39-এর ফ্যাক্টর কিন্তু খুব বেশি নাই, কয়টা আছে? দুইটা আছে। দুটো। সেটা কি, একটা 13 আর একটা কত 3। তো 3 যেহেতু মাঝখানে 100 আছে, 13-র সাথে একটা শূন্য দিলাম কি হয়ে যায় 130, 3-এর সাথে একটা শূন্য দিলাম 30, 130 থেকে 30 বাদ দিলে কি হয়ে গেল 100। এইভাবে করলাম। বুঝাইতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এটা মুছে ফেললাম। হ্যাঁ, নেগেটিভ ভ্যালু কিন্তু নেওয়া যাবে না, যাবে নেগেটিভ ভ্যালু নিতে পারবো না, তাহলে এক্স এর মান কি হবে 30। সো এটা ছিল রিটেন অ্যাপ্রোচ। প্রিলিতে আসলে অবশ্যই এত কিছু করব না আমি, এটা বুঝছি সবাই। স্যার টাকাটা যদি আমরা এক্স এর আগে লিখি তাহলে কি সমস্যা কোনো? কোনটা ভাই? এই যে আপনি লিখেছেন কস্ট প্রাইস বিএক্স টাকা, মানে টাকাটা যদি এক্স এর আগে লিখি তাহলে কি কোনো সমস্যা? ভাই কোনো সমস্যা নেই, আমি একটু আগে কি বলছি, আপনি যেটা কমফোর্টেবল সেটা করেন। প্রশ্নে তো আগে দেওয়া আছে, আগে লেখাটাই স্যার ভালো। অনেকে অন্যরকম বলে, তো এই জন্য আর কি জিজ্ঞাসা করা। আরে ভাই যে যাই বলুন। 100x আমার ধরা একটা যাবে না কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, শুধু আমার একটা, স্যার ওই যে cos x কে প্লাস 100x ধরা যাবে না বাই স্যার। 100 লিখছেন না, ওটা একটু বলেন তো কেন এখানে প্লাস দিচ্ছেন কেন? আচ্ছা একটু প্রথম একজন প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তর দেই। স্যার 100x ওই যে ধরা যাবে কিনা? 100x ধরলে অঙ্কটা অহেতুক জটিল হবে। 100x প্লাস 100x এর কি 100x%, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য আমি 100x কে অ্যাভয়েড করলাম। ঠিক আছে, ক্লিয়ার? যিনি 100x এর কথা বলেছেন, 100x ধরলে এখানে 100x প্লাস 100x এর 100x প্লাস 100x এর 100x%, অনেক বড় হয়ে যাবে, 10,000 আসবে। এই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করলাম। ঠিক আছে, এরপরে আরেকজন প্রশ্ন কি জানি প্রশ্ন করেছিলেন, যে আমি কোনটা কোনটা যেন কেউ একজন প্রশ্ন করেছিলেন, প্লাস বা কি প্লাস লাইন স্যার, x প্লাস x স্কয়ার বাই 100 ইকুয়াল 39, মানে এটা কেন এখানে প্লাস কেন ধরছেন স্যার? লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? স্যার ওখানে তো ওই যে x প্লাস তারপর x স্কয়ার বাই 100, এখানে স্যার এইখানে এইখানে দেখেন, আগে আমার প্রশ্নের উত্তর দেন, প্লাস হয়েছে নাকি স্যার এখানে ক্ষতি তো হয়েছে? লাভ হয়েছে, প্রফিট হয়েছে, প্রফিট। প্রফিট। আচ্ছা, তাহলে আপনার এই 39 কি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? সেলিং প্রাইস, সেলিং প্রাইস। তাহলে 39 বিক্রয় মূল্য। লাভ হইলে বিক্রয় মূল্য সমান কি ক্রয় মূল্য প্লাস কি ইয়েস লাভ। স্যার, ওকে স্যার বুঝতে পারছি, ওকে স্যার ক্যারি অন। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমার কথা কি ছিল, যদি এই প্রশ্নটা রিটেনে না এসে প্রিলিতে আসতো, যদি রিটেনে না এসে কিসে আসতো প্রিলিতে আসতো, তাহলে কি করতাম? রিটেনে না এসে যদি প্রিলিতে আসতো তাহলে কি করতাম? সোজা অপশন টেস্ট। কি টেস্ট? অপশন টেস্ট। যেমন এ নাম্বার অপশনে কি বলছে 44, আমি 44-এর 44% বের করতাম। আর যাই আসুক, এটা কোনো রাউন্ড ফিগার আসতো না। কি আসতো না? কোনো রাউন্ড ফিগার আসতো না। রাউন্ড ফিগার আসতো? এটা রাউন্ড ফিগার আসবে না। কি আসবে? দশমিক আসবে। আমাদের বিক্রয় মূল্যে কি কোনো দশমিক আছে? না। বিক্রয় মূল্যে কি কোনো দশমিক আছে? আচ্ছা না, তাহলে এটা
কি অ্যান্সার হবে না। বি তে আছে 33, এই 33-এর 33%ও কি আসবে, কোনো রাউন্ড ফিগার আসবে না, তাহলে এটাও অ্যান্সার হবে না। সি তে আছে 30, 30-এর 30% সমান কত, 9, 9 30-এর সাথে 9 যোগ করেন কি হয়, 39 39। মিলে গেছে না, কোন অপশনে মিলছে, সি নাম্বার অপশনে। সো অ্যান্সার কি হুম। হবে, স্যার সি। এটা এভাবে করা যাবে না স্যার, লেট দ্য কস্ট প্রাইস ইজ 30 রিটেনের জন্য। না ভাই, লেট আপনি ডাইরেক্ট কিভাবে ওইটা মনে করলেন, আপনি যদি ওইটা মনে করতে যান তো ডাইরেক্ট ওইটা কিভাবে আপনি মনে করবেন, অপশনগুলো পাবেন কই আপনি? ওইটাই। শর্টকাটটা যদি আরেকবার করতেন স্যার। না অপশন বোঝা যায় ভাই, এই যে 39 থেকে 30 নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে একজন প্রশ্ন করতেছিল যে অপশন টেস্ট কিভাবে করলাম, ঠিক আছে, অপশন টেস্ট করলাম, ওই যে আপনার কি 30, সি নাম্বার অপশনে কি আছে 30, 30-এর 30% বের করতে হবে, কারণ কি বলছে দ্য গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইজ কস্ট, মানে গেইনের পার্সেন্টেজটা কি হবে, কস্টের সমান। অপশনে কি দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস যদি 30 হয় তাহলে লাভের পার্সেন্টেজ কত, 30%, তাহলে 30-এর 30% বের করে দেখলাম কত হয়, 9, 30-এর সাথে 9 যোগ করলে কত হয়, 39। প্রশ্নে তো বলছেই বিক্রয় মূল্য কত, 39। মিলে গেছে কোন অপশনে, সি তে, তাই আমার অ্যান্সার কি হবে, সি হবে। ক্লিয়ার, বুঝছেন? জি স্যার। যেই ভাই প্রশ্ন করছিলেন উনি বুঝছেন নাকি আবার বলতে হবে? স্যার আচ্ছা, 8 নাম্বার কি বলেছে দেখেন, an article is sold for টাকা 300 at a profit of হবে, ভুলে আসছে আবার at a profit of 20%, had it been sold for টাকা 235 the loss percentage would have been। একটা প্রোডাক্টকে বিক্রি করলো কত টাকায়, কত টাকায়, 300 টাকা 300 টাকায়, তাতে করে কি হলো, তার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, লাভ 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 হচ্ছে কত পার্সেন্ট, 20%। লাভ কত পার্সেন্ট, 20%। 20%, তাই না? আচ্ছা, কি বের করতে হবে, ক্রয় মূল্য স্যার বের করতে হবে। লস পার্সেন্টেজ ক্রয় মূল্য না, বলতেছে 235 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হবে, 235 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট কি হবে, লস হবে। আচ্ছা, তাহলে আমি এই অঙ্ক করতে গেলে আমার আগে কি বের করতে হবে বলেন তো, কস্ট ক্রয় মূল্য প্রাইস। স্যার। সিপি আচ্ছা, অন্য কোনো ভাবে করা যায়, আর তো স্যার জানি না লাভের স্যার। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য বের করে কি করা যাবে না? না, স্যার অপশন টেস্ট প্রাইস সমান করলে হবে। 300 কখন, স্যার 120% এ 120%। যখন 20% লাভ তখন কত, স্যার 300 সমান 120%, 235 35 সমান কত পার্সেন্ট, এটা করলে বের হয় না? তাই তো করতেছি ভাই, আপনাকেই তো আমি খুঁজতেছিলাম, আপনি কই ছিলেন এতক্ষণ। ওকে, রেজাল্ট আনার চেষ্টা করেন। কত 6%। পার্সেন্ট, 6 স্যার প্রশ্নে পার্সেন্টেজ চাইছে বলে স্যার পার্সেন্টেজ ডান পাশে লিখছেন না স্যার, আর যদি প্রফিট লিখতো স্যার তাহলে 300 এইদিকে আসতো না স্যার, যদি পরীক্ষায়। আমি আপনার প্রশ্নটা বুঝি নাই ভাই। বলতেছি লস পার্সেন্টেজ চাইছে স্যার, এই জন্য 120% আমরা স্যার ডান পাশে লিখছি স্যার, আর যদি হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার সেক্ষেত্রে স্যার 300 দুই পাশে যাইতো না স্যার, ডান পাশে আসতো। হুম হুম এটাই হুম সহজ স্যার, এখন সহজ স্যার, তখন কঠিন ছিল। হুম একটু কারো কনফিউশন থাকলে আমাকে বলেন। কেউ একজন 5% বললেন, 5 কিভাবে আসে, হ্যাঁ বল, হ্যাঁ ক্লাসে 10টায়। আচ্ছা,
কেউ কারো সমস্যা আছে? সবার আসছে অ্যান্সার? সবার অ্যান্সার আসছে? এখানে কত আসছে? এটা এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট আসছে? 94% আসছে সবার। তাহলে 94% মানে কি? 100 থেকে কত কম? 100 থেকে কত কম? 6 কম। 6 এটা বুঝতে কারো কনফিউশন? এটা বুঝতে কারো সমস্যা? ভাই এটা কারো বুঝতে সমস্যা আছে? সমস্যা নেই স্যার। না বুঝি নাই হ্যাঁ? স্যার, যদি স্যার রিপিট করতে ভালো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যখন 300 টাকায় বিক্রি করছে তখন 20% লাভ হয়েছে, মানে 300 টাকা সমান কি ইন টার্ম অফ পার্সেন্টেজ? 100 প্লাস 20, 120%। আর জানতে চাচ্ছে 235 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লস হবে। তাহলে আমি দেখলাম 235 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট পাবে। আমাদের হিসাব আসছে কত পার্সেন্ট? 90 কত 4%। 94% আসা মানে কি 100 থেকে কম নাকি 100 থেকে বেশি? 100 থেকে কম। কম আসছে, তার মানে কি এটা লস হচ্ছে। 100 থেকে যদি 94 বাদ দেই কত থাকে? 100 থেকে 94 বাদ দিলে কত থাকে? 6 থাকে। তার মানে আমার লস কত পার্সেন্ট? 6%। লস কত পার্সেন্ট? 6%। ক্লিয়ার? Clear, বুঝছেন sir. ইয়েস স্যার, বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝছে? Yes, sir. ক্লিয়ার করতে আচ্ছা, দিন প্রোটেস্টটা বলতে পারেন। বলছে a man gains 10% by selling an article for a certain price. If he sells it at double the price, then profit made is. একটা লোক কি করলো? a man gains 10% by selling an article for a certain price. If he sells it at double the price, then the profit made is. তো 10% লাভে বিক্রি করছে। কত পার্সেন্ট লাভে? কত পার্সেন্ট লাভে? 10%. 10%। আচ্ছা, ওকে, 10% লাভে যদি বিক্রি করে থাকে তাহলে আপনার আপনি কত ধরবেন? ধরেন যদি আপনি 100 টাকা চিন্তা করেন, 110%. 100-র সাথে কত আরো 10 যোগ করলে কত হবে? 110। এখন বলতে চাচ্ছে কি জাস্ট এটা ডাবল করবেন, তাহলে 110 গুণন কি হবে? 220 হবে। কত হবে? 220। তাহলে অরিজিনালি আপনার কত ছিল? 100 ছিল। 220 থেকে যদি 100 বাদ দেন কি থাকে? 120 থাকে। মানে আপনি যে দামে বিক্রি করছেন, যে দামে আপনার 10% লাভ হচ্ছে, আমি পার্সেন্টেজ সাইন গুলো দেই নেই, আপনারা দিয়ে নিয়েন, সমস্যা নাই, বা এমনি তো বোঝা যায়। আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কি হবে? 110 টাকা, তাই না? এখন বলছে কি ইফ হি সেলস ইট এট ডাবল, যদি ডাবলে বিক্রি করে তাহলে 110-এর ডাবল কি 220, তাহলে আপনার তার কি দেন দ্য প্রফিট এটা কি মেড ক্রয় মূল্যের ডাবল হবে না বিক্রয় মূল্যের ডাবল হবে? ইফ হি সেলস ইট এট ডাবল দ্য প্রাইস। এখানে আগে কোন প্রাইসের কথা বলছে? সার্টেন প্রাইস বলতে কি এখানে ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? A man gains 10% by selling an article for a certain price. Please mute. হ্যাঁ, যারা নয়েজ করছেন মিউট করবেন। যার সমস্যা আছে শুধু তিনি আমার সাথে কথা বলেন। স্যার আচ্ছা, কথা হচ্ছে কি যে যার প্রবলেম আনমিউট হয়ে কথা বলেন। ওকে, এখানে একজন বললো যে কোন প্রাইস? ভাই এখানে সার্টেন প্রাইস বলতে ডেফিনেটলি ওই যে বলছে ম্যান গেইনস 10% বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এ সার্টেন প্রাইস। তাহলে এই সার্টেন প্রাইসটা কি তার সেলিং প্রাইস, মানে সেল প্রাইস। ইফ হি সেলস ইট এট ডাবল দ্য প্রাইস, কোন প্রাইস? তাহলে এই সার্টেন প্রাইসের ডাবল। সার্টেন প্রাইসটা কি ছিল? তার সেলিং প্রাইস ছিল, তাহলে অবশ্যই তার কি সেলিং প্রাইসের ডাবল হবে। তো আমরা ধরে নিলাম যদি সে 100 টাকায় কেনে, কত টাকায় কেনে? 100 টাকায় কেনে, 10% লাভে কি হবে? 110 টাকা হবে। 110-এর কি ডাবল কত? 220 টাকা। তাহলে 100 টাকায় কিনে 220 টাকায় বিক্রি করলে লাভ কত? 120 টাকা, মানে কত পার্সেন্ট? 120%। ওকে, ক্লিয়ার? ওকে, স্যার ক্লিয়ার। পরেরটাতে যাব? ইয়েস স্যার। এটা কি রিটেনের জন্য স্যার? Sir. হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই ভাই। MCQ এর জন্য, রিটেন না। রিটার্নে আসলে 100-র সাথে একটা এক্স ধরবেন, অঙ্ক শেষ। বোঝেন নাই? স্যার বুঝছি স্যার, বুঝছি আচ্ছা, স্যার। বলছে a person makes a profit of 10% on 25% of the quantity and a loss of 20% on the rest. What is the percentage gain or loss in the whole transaction?
একটা কি করলো, একজন লোক কি করলো, 10% লাভ করলো অন কি 25% অফ দ্য কোয়ান্টিটি and the loss of 20% on the rest. What is the percentage gain or loss in the transaction? অঙ্ক বুঝছেন? বুঝছি স্যার। কি করা যায়? ধরে নেন একজন লোক 100টা চকলেট কিনছে। কয়টা? 100। 100টা চকলেট কিনছে কয় টাকায়? ধরে নেন 100 টাকায়। 100 টাকায়। ধরে নেন 100টা চকলেট কয় টাকায়? 100 টাকায়। তাহলে সে 25টা, প্রথমে কি 10% মেক্স এ প্রফিট অফ 10% অন 25% অফ দ্য কি কোয়ান্টিটি। তাহলে 100টা চকলেট যদি 100 টাকায় কিনে থাকে, তাহলে ও 25টা চকলেট, কয়টা চকলেট? 25টা 25 চকলেটে সে কি করছে? লাভ করছে কত পার্সেন্ট? 10%। 25টার চকলেটে সে লাভ করছে। প্রফিটটা কত তার? 25টার 2.5 10%, মানে 25 টাকার 10% মানে কত? 2.5, 5 তাই না? আচ্ছা, বাকি যেটা থাকলো 75টা চকলেটে সে কি করবে? লস করবে। কত লস পার্সেন্ট? 20%। 75-এর 20% মানে কত? 20% মানেই তো 5 ভাগের 1 ভাগ, তাই না? ইয়েস স্যার। তাহলে 5 15 75, তার মানে 15 টাকা লস। তাহলে লাভ করলো 2.5 টাকা, লস করলো 15 টাকা। তাহলে ওভারঅল কি তার লাভ নাকি লস? লস। কত পার্সেন্ট? 15 থেকে 2.5 12.5 বাদ দিতে হবে। 12.5 15 থেকে কি 12.5 2.5 আমার বাদ দিতে হবে। তাহলে কত হবে? 12.5%, তাই না? ইয়েস স্যার। ক্লিয়ার? কারো কনফিউশন? না স্যার। ওকে, চমৎকার। তাহলে আমি কি অন্যটাতে যেতে পারি? পরেরটাতে যাব? জি স্যার। আচ্ছা, একটা মজার বিষয় দেখেন, আমরা প্রথম যে জিনিসটা যেভাবে করে প্রথমটা শিখেছিলাম, আমরা কিন্তু মোটামুটি সব অঙ্কই ওইভাবে করে যাচ্ছি। আমাদের কিন্তু টপিক ওয়াইজ এসে এসে আলাদা কিছু শিখতে হচ্ছে না। হচ্ছে? আমি কি আপনাদেরকে এইভাবে বলছি যে 5 নাম্বারটার জন্য এটা করেন, 7 নাম্বারটার জন্য ওটা করেন, 8 নাম্বারটার জন্য এটা করেন, এরকম করা লাগছে আমার? আমরা যেটা দিয়ে শুরু করছিলাম মোটামুটি ওটা দিয়েই সব অঙ্ক করে ফেলতে পারতেছি না? আচ্ছা, তাহলে ওকে, এবার আমরা 11 নম্বরে চলে যাই। কি বলছে? এ ম্যান সোল্ড 2 রেডিওস ফর টাকা 2000 ইচ, অন ওয়ান হি গেইনস 20% and on other হি লসেস কত? 20%. ফাইন্ড হিজ গেইন অর লস পার্সেন্টেজ ইন দ্য হোল ট্রানজেকশন। একটা লোক কি করলো? দুটো রেডিও বিক্রি করছে। কয়টা রেডিও? দুইটা। প্রত্যেকটাই কত? প্রত্যেকটাই কয় টাকা করে? 2000 টাকা। একটাতে সে 20% লাভ করছে, আর একটাতে কি 20% লস করছে। বলছে ফাইন্ড হিজ গেইন অর লস পার্সেন্ট ইন দ্য হোল ট্রানজেকশন। পুরো ট্রানজেকশনে কি লাভ অথবা ক্ষতির পরিমাণটা বের করতে হবে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কি মনে হয়, লাভ হয় না ক্ষতি হয়? কি মনে হয়? ক্ষতি হবে মনে হয় স্যার। আচ্ছা, দেখি আমরা কি হয়, লাভ হয় না ক্ষতি হয়। তাহলে আমার কি করতে হবে বলেন তো এই অঙ্কে? 4% ক্ষতি হতে পারে। আচ্ছা, এই অঙ্কে কি করতে হবে আগে সেটা বলেন। স্যার এটা সাকসেস করা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা করা যাবে না স্যার? এই যে একজন এই তো একদম আপনাকে আমি খুঁজে পাইছি, আপনাকে খুঁজতেছিলাম। একজন বলতেছে যে সাকসেসিভ দিয়ে করা যাবে কিনা। এই আমাদের একটা প্রবলেম, আমরা যখন একটা জিনিস শিখে ফেলি ওইটার কিন্তু পুরোটা শিখি না। হ্যাঁ, পুরোটা শিখি না। পুরোটা না শিখি কিভাবে? পুরোটা না শিখি ওই যে আপনি বলতেছেন এটা সাকসেসিভ করা যাবে কিনা। আসলে সাকসেসিভ কখন করা যায় বলেন আগে, এটা আমাকে বলেন, সাকসেসিভ কখন করা যায়? যখন শুধু হয়তো পার্সেন্টেজ দিয়ে থাকবে। নো রে ভাই, না না না, সাকসেসিভ আপনি তখনই করতে পারবেন। সাকসেসিভ ভালো করে বুঝে রাখেন ভাই, আপনারা এই যে অর্ধেক শেখেন এটাই প্রবলেম। সাকসেসিভ তখন করতে পারবেন না, ইনক্রিজ ডিক্রিজ থাকলেই হবে না, যখন একই বস্তুর দুটো চেঞ্জ থাকতে হবে, একই বস্তুর দুইটা চেঞ্জ।
প্রোডাক্ট একটা হইতে হবে। প্রোডাক্ট কয়টা হইতে হবে? একটা। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়াইছেন, প্রস্থ কমাইছেন, তখন সাকসেসিভ ইউজ করা যাবে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর একটার প্রস্থ বাড়াইলে হবে না। চেঞ্জটা কি একই জিনিসের হইতে হবে। এখানে রেডিও যদি একটাই থাকতো, একটা রেডিওর দাম বাড়াইতাম, দাম কমাইতাম, তাহলে সাকসেসিভ করা যেত। এখানে রেডিও কয়টা? দুইটা তাহলে দুইটা এখানে আর রেডিওর successive দাম করা ধরে নিলে যাবে হয় না? না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে স্যার দুইটা রেডিওর ক্রয় মূল্য বের করে নিই আগে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমরা ভেঙে ভেঙে দুটো রেডিওর ক্রয় মূল্য বের করি। আচ্ছা, প্রথমে আমরা ফার্স্ট রেডিওটা বের করি। স্যার এটা আগে রিটেনের করালে ভালো হতো মনে হয়, এটা রিটেনে আসে না। আচ্ছা, আগে আমি প্রিলিট নরমালি করাই। জি স্যার। ফার্স্ট রেডিও কত পার্সেন্ট? প্রথমটা কি লস নাকি লাভ? প্রথমটা লাভ স্যার, লাভ স্যার। 120% সমান কত টাকা? 2000 তাহলে 1% সমান কি হবে? 2000 ভাগ কত? 120। আর কত? 100 100% সমান কি হবে? 2000 ভাগ কত? 120 ভাগ 100। কত আসবে? কত আসবে বলেন? 318 স্যার ডেসিমেল আসে। বলছে man sold 2 radios for টাকা 2000 each on gain 20% and other as a loss, other he losses 20%. হ্যাঁ, ডেসিমাল আসবে, তাই না? ওকে, 16 দশমিক কত? 1600 দশমিক আপনার একটা সরি, মানে 1666 দশমিক সামথিং আসে, তাই না? 346.66 আচ্ছা, সেটা না করে আমরা তাহলে ইয়া করি, ওই যে ওই ইন্টিজারে রাখি, ভগ্নাংশে রাখেন স্যার। ভগ্নাংশে রাখেন। হ্যাঁ, ভগ্নাংশে বের করে একজন রেজাল্টটা বলবেন। পাঁচ হাজার বাই 3 5000 বাই 3 স্যার। স্যার 50,000 বাই 3 আসে। একটু আমার সিস্টেমের সমস্যা হয়েছে, একটু লাইনে থাকেন। হ্যাঁ, চেঞ্জ করে খেলে ইজি হতো না স্যার? 5000 বাই 3 আসে, তাই না? কি বলতে চাচ্ছিলেন ভাই? আরেকজন স্যার কি বললেন? 50,000 বাই 3 স্যার। স্যার 50,000 বলছিলাম বাই 3 চেঞ্জ করে না, করলে 5000 না ভাই, না, 5000 হবে। 50,000 হবে না, 17,000 হয়ে যায় তো অলমোস্ট। কেমনে সম্ভব স্যার? 2,000 না, 5,000 হবে। আপনারা একজন কথা বলেন। স্যার আমি আমি তো বলছি স্যার 5000 হবে। 5000 হবে। আমি তো প্রথমে ঠিক লিখছিলাম, পরে কেউ একজন বললেন তাহলে 5000 হবে। হ্যাঁ, যিনি ওই যে জি স্যার, 50,000 50,000 বলছেন, উনি আপনার হিসাবটা ঠিক করে নেন, কারণ এটা তো এত বেশি হওয়ার কোনো চান্সই নাই। হ্যাঁ, 5,000 5000 বাই 3। আচ্ছা, তো আদার একটা লস অফ 20%, তাই না? তাহলে সেকেন্ড রেডিওটার ক্ষেত্রে কি হবে বলেন? সেকেন্ড রেডিওর 80% ইকুয়াল 2000 টাকা। 80% সমান 80% সমান 2000। 2500 টাকা হয়। হ্যাঁ, সেকেন্ডারি স্যার 2500 টাকা আসে কস্ট প্রাইস। হ্যাঁ, 2500 হবে। 20 দ্বারা কাটলে 4, ওটা 5, 5 দ্বারা 2000 কাটলে 500, তাহলে 2500। আমরা দুটো পেয়ে গেলাম, তাই না? Okay, আমার কি বের করতে হবে? টোটাল যে আমার টোটাল কস্ট প্রাইসটা বের করতে হবে, তাই না? স্যার লাভ অথবা লসের পার্সেন্ট বের করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, তো টোটাল কস্ট প্রাইসটা বের করেন। $12,500 বাই 3। আচ্ছা, এটা আমি মুছে ফেলি, এতটুকু যা হয়েছে। আচ্ছা,
তো আমার টোটাল কস্ট প্রাইস হবে কি, প্রথমটার কত এসেছিল, প্রথমটার কত এসেছিল 5,000/3 5,000/3 প্লাস কত 2500 2500, তাহলে 3, এটা কত হবে 5000, 5,000 এটা কত হবে 7,500 7500, ওকে 12,500 12,500/3, 3 তাই না? আচ্ছা, আপনি বিক্রি করছিলেন দুটাই কয় টাকা করে, দুটাই কয় টাকা করে 2000 করে 2000 করে, 4,000 তাই না? 2,000 টাকা 2000 করে কি 4000, 2000 করে কত 4000। আচ্ছা, তাহলে আপনার এটা 12,500/3, এটা কত আসে? 4000-এর যদি কাছাকাছি কোনো একটা ডেসিমাল বা কিছু নিতে চাই কত আসে দেখেন তো। স্যার 4166-র মতো আসে। 4100। 4166.67। আচ্ছা, আমার মনে হচ্ছে এই ম্যাথটা ও কোনো একটা ডিজিট কোথাও একটা, ওই যে যখন প্রশ্ন করেছেন যিনি এটা সাজিয়েছেন উনি কোনো একটা ডিজিটে গন্ডগোল করেছেন, হ্যাঁ, এই জন্য আপনার এরকম ভগ্নাংশে আসছে। কত আসে বললেন ভাই? তো এটা আমার, এটা যেহেতু আমার বিয়োগ করলে 500/3 আসে। স্যার এটাকে আচ্ছা, ডেসিমেলে না করে মানে আমাদের যে বিক্রয় মূল্য ছিল সেই 400টাকে 4000কে 3/3 না না, দিয়ে গুণ করলে ইজিলি করা যায়। আমি 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 যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে কি আপনার, এটা কি আমি যেটা বোঝানোর জন্য বললাম, এটা আমি লিখবো না, হ্যাঁ, 4100 সামথিং আসতেছে, তাই না? 4100 সামথিং আসতেছে, 4100 সামথিং একটা মানে কি, লস বোঝার জন্য চেষ্টা করছেন। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। তো আমার এটা হচ্ছে কি, এটা কি হচ্ছে আমার মানে কস্ট প্রাইসটা বেশি হচ্ছে, সেল প্রাইসটা কি হচ্ছে আমার কম হচ্ছে, তাহলে ডেফিনেটলি আমার কি হবে, লস হবে। তাহলে আমরা লসের মাত্রাটা বের করি। লস কত আমার, এটা আসলো 12,500/3 মাইনাস কত, দুইটাই 2000 করে বিক্রি করছিল, 2000 ইন্টু 2 মানে কত 4000। এখন যদি আমি এটা 3 করি তাহলে এটা কি হবে 12,500 মাইনাস কত 12,000, সো আমার এটা হবে কত 500/3, তাই না? আচ্ছা, তাহলে পার্সেন্টেজ অফ লস কি হবে, পার্সেন্টেজ অফ লস হবে কত 500/3 ডিভাইডেড বাই কি 12,500/3 ইন্টু 100, 3 কেটে যাবে, 3 কেটে যাবে, তাই না? তাহলে উপরে থাকবে কি 500 ইন্টু 100, নিচে থাকবে 12,500, 0 0 0 0 কাটা, 5 দ্বারা কাটলে 25, 25 দ্বারা কাটলে 4, মানে কত হবে 4% লস, তাই না? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওই যে এক ভাই অলরেডি শুরুতে বলছিলেন যে এটা রিটেনে বোধহয় বেশি আসে, তাই না? পিরিলিত থেকে উনি রিটেন অ্যাপ্রোচটা জানতে চেয়েছিলেন, এরকম কেউ একজন অলরেডি কমেন্ট করেছিলেন। জি স্যার। আচ্ছা, এখন এই আমরা এটা যেটা করলাম এটা বুঝতে কারো কনফিউশন থাকলে বলেন, একটু দশমিক চলে আসলো, একটু ঝামেলাদায়ক ইকুয়েশন চলে আসলো, এটা এই জন্য আমরা হচ্ছে গিয়ে একটু ঝামেলায় পড়লাম। তো বাই দ্য ওয়ে, এই এখন পর্যন্ত যা করেছি সেটা কারো বুঝতে সমস্যা হলে বলবেন। লস পার্সেন্টেজটা একটু বুঝে নেই স্যার। আচ্ছা, এই কি হিসাবটা বোঝেন নাই? এখানে কি লসের মাত্রা, এখানে কি উপরে দিলাম কি লস, নিচে কি দিলাম ক্রয় মূল্য ইন্টু কি 100, বের হয়ে গেল। এখন উপরে 500/3, নিচে 12,500/3, 3 কেটে গেলে উপরে থাকবে 500, নিচে থাকবে 12,500 ইন্টু 100, তো আছেই। ঠিক আছে, বুঝছি স্যার। আচ্ছা, ওকে, রিটেন আসলে কি করব? রিটেন আসলে যেটা করব, কোনো কথা নাই, ডিরেক্ট লিখবো, হ্যাঁ, কস্ট প্রাইস অফ দা ফার্স্ট রেডিও। প্রথম রেডিওটাতে কি হয়েছিল, ক্ষতি নাকি লাভ? গেইনস 20%, প্রথমটাতে সে কি করছে, লাভ করছে, তাহলে উপরে নিচে থাকবে কি 120, উপরে হবে কত 2000 গুণ 100। কথা বুঝাইতে পারছি? মানে ওই ভেঙে ভেঙে আর দেখা দেখির কোনো সময় নাই, যেহেতু প্রথমটাতে সে 20% লাভ করছে, ডাইরেক্ট লিখে দেবো কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট রেডিও, এই 2000 গুণন 100 ভাগ 120। তারপরে নিচে লিখবো কস্ট প্রাইস অফ দ্য কি সেকেন্ড রেডিও, সেম, যেহেতু 20% লস, 2000 গুণন 100 ভাগ 80। ক্লিয়ার? বাকি তো আমরা দেখলামই।
যে কি করব আর কি করব না। বারো নম্বর কি বলছে দেখেন, ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবল দ্য প্রফিট ট্রিপলস, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। সেলিং প্রাইস যদি ডাবল করা হয় প্রফিটটা কি হয়ে যায়? ট্রিপল হয়ে যায়, তাই না? কি বের করতে হবে? প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট। আচ্ছা, কিভাবে করব? কারো ধারণা আছে? এই অঙ্ক কেউ আগে করেছেন? স্যার 100 ধরে নিলে হয় না কস্ট প্রাইস? আচ্ছা, বলছে ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবল দ্য প্রফিট ট্রিপলস, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। আচ্ছা, মানে যখন আপনি সেল প্রাইস কি করবেন, ডাবল করবেন, তখন কি হয়ে যাবে? প্রফিটটা কি হয়ে যাবে? ট্রিপল হয়ে যাবে। বলছে ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। তো আপনি ধরে নেন, নর্মালি চিন্তা করেন এটা কোন সিচুয়েশনে ঘটে। এটা শুধুমাত্র এক সিচুয়েশনে ঘটে, যখন মানে যখন আপনি কি করতেছেন, ক্রয় মূল্যকে ডাবল করলে, ক্রয় মূল্যটাকে কি ডাবল করলে প্রফিট 3 গুণ হয়ে যাবে। নর্মালি ধরেন আমি যদি 100 টাকায় কিনি, 200 টাকায় বিক্রি করি, তাহলে লাভ কয় গুণ? 100। লাভ কি, মানে লাভ দুই সহ গুণ। বিক্রয় মূল্য কি দ্বিগুণ? বিক্রয় মূল্য কি দ্বিগুণ। এখন যদি আপনি বিক্রয় মূল্য এটা 100 রেখে বিক্রয় মূল্যকে ডাবল করেন, কত? 400, তাহলে প্রফিট কি হয়ে যায়? ট্রিপল হয়ে যায় না? এই কন্ডিশনটা শুধুমাত্র তখন সম্ভব, যেটা বলেছে এটা শুধুমাত্র তখন সম্ভব কখন? যখন অলরেডি কি হবে, প্রফিটটা ক্রয় মূল্যের সমান থাকবে। এটা শুধুমাত্র তখন সম্ভব যখন প্রফিটটা কি হবে, ক্রয় মূল্যের সমান থাকবে। মানে 100 টাকায় কিনে যদি আমি 100 টাকায় লাভ করি, তাহলেই এটা হবে যে আমি বিক্রয় মূল্যটাকে যখন ডাবল করব তখন প্রফিটটা কয় গুণ হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। আদারওয়াইজ এটা সম্ভব না। কথা কি বুঝাইতে পারছি? কথা বুঝতে পারছেন? এটা তখনই সম্ভব। দেখেন আমি কি করতেছি, বিক্রয় মূল্য দ্বিগুণ করলে লাভ 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা তখনই সম্ভব যখন লাভের পরিমাণটা ক্রয় মূল্যের সমান থাকবে, আদারওয়াইজ এটা হবে না। তার মানে লাভের পরিমাণ যখন ক্রয় মূল্যের সমান হবে, তখন প্রফিটটা কি হইতে হবে? ডেফিনেটলি কত পার্সেন্ট হইতে হবে? 100% হইতে হবে। এখানে এটা আমি ক্রয় মূল্য লিখতেছি আর এটা আমি লিখতেছি বিক্রয় মূল্য। তো 100 টাকায় কিনে যদি 200 টাকায় বিক্রি করে, তাহলে প্রফিট কত? প্রফিট কত? 100। আর এখানে যদি 100 টাকায় কিনে 400 টাকায় বিক্রি করে, তাহলে প্রফিট কত? 300। 300। দেখেন কি করছে, বিক্রয় মূল্য ডাবল করছে, প্রফিট কয় গুণ হয়ে গেছে? 3 গুণ হয়ে গেছে। তার মানে এটা কোন ক্ষেত্রে সম্ভব? ক্ষেত্র কয়টা সম্ভব? একটাই। কি কোন ক্ষেত্রে? যখন প্রফিটের পরিমাণটা কি হবে, তার ক্রয় মূল্যের সমান হবে। তার মানে প্রফিট, ক্রয় মূল্য 100 হলে প্রফিট 100, তার মানে লাভ কি পুরো 100%। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা একটু পরের ম্যাথটাতে যাই। এটা ডিটেইল কিভাবে লিখবো এটা আমি পরের ক্লাসে যদি সময় পাই দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, টপিক 3 হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যামাউন্ট ডিটারমিনেশন। বলছে পঙ্কজ পারচেজড অ্যান আইটেম ফর টাকা 7500 7500 and sold it at the gain of কি 24%. From that amount he purchased another item and sold it at the loss of 20%. What is his overall gain oblique loss? একটু নিজেরা চেষ্টা করেন তো, এই ম্যাথটা সুন্দর একটা ম্যাথ।
আচ্ছা, নিজেরা তো বোধহয় চেষ্টা করছেন সবাই। এবার আমার সলিউশনটা দেখেন। এখানে ট্রানজেকশন কয়টা হয়েছে? দুইটা। কয়টা ট্রানজেকশন হয়েছে বলেন তো? দুইটা। বলছে দুইটা। পঙ্কজ পারচেজড an item for টাকা 7,500 and sold it for the gain of কি 24%। তো পঙ্কজ কি করলো? একটা প্রোডাক্ট কিনলো 7,500 টাকায়, সেটাকে বিক্রি করলো কত পার্সেন্ট লাভে? 24% লাভে। তাহলে এই যে প্রথম যে আইটেমটা কিনেছিল সেটার বিক্রয় মূল্য কত? 7,500 প্লাস 7,000-এর কত পার্সেন্ট? 7,500-র কত পার্সেন্ট? 24%। 7,500 24% কত টাকা আসবে? কত টাকা আসবে? 1,800 টাকা। কত টাকা? 1800 টাকা। 1,800 টাকা, তাই না? 1,800 আসে না আপনাদের হিসাবে? কি কম বেশি আসছে নাকি? না স্যার 1800 আসছে। 1800 আচ্ছা, তাহলে সে 9,300 টাকায় বিক্রি করলো। এখন এই 9,300 টাকা, ফ্রম দ্যাট অ্যামাউন্ট হি পারচেজড অ্যানাদার আইটেম। এই যে এই 9,300 টাকা দিয়ে সে কি করলো? পারচেজড কি অ্যানাদার আইটেম, আর একটা আইটেম কিনলো। তাহলে দ্বিতীয় আইটেমের ক্রয় মূল্য কত হবে? এই 9,300 টাকা। দ্বিতীয় আইটেমের ক্রয় মূল্য কি হবে? এই 9,300 টাকা। এবং কি করলো? সেইটাকে বিক্রি করলো কত পার্সেন্ট লসে? 20% লসে। তাহলে সেল প্রাইস অফ দ্য সেকেন্ড আইটেম কি হবে? 9,300 থেকে 9,300 20% বাদ যাবে, কত হবে? 7,400 কত 40 টাকা। 7,400 কত 40 টাকা। ব্যবসা শুরু করছিল কত টাকা দিয়ে? 7,500। পাইলো কত? 7,400। 7,440। তাহলে লাভ নাকি লস? লস। কত পার্সেন্ট? সরি, পার্সেন্ট বলতে কত টাকা? 60 টাকা। 60 টাকা। ক্লিয়ার? স্যার এটা কি সাকসেসিভ রুল দিয়ে করা যায় না স্যার? আবার সাকসেসিভ কেন ভাই? সাকসেসিভ আপনি দেখেন +24 -20, তারপরে আবার কি 24 এর সাথে 20 গুণ করে 100, এখানে একটা দশমিক আসবে। এটাকে নিয়ে ডিল করে এই যে আপনি যেটা 2 লাইনের ক্যালকুলেশনে হয়ে যাচ্ছে, এটাকে আপনি কেন 5 লাইনের ক্যালকুলেশনে নেবেন বলেন তো ভাই? আগে আপনাকে কি করতে হবে? যদি আপনি সাকসেসিভে করেন, আগে আপনাকে সাকসেসিভ দিয়ে এটা ডিটারমাইন করতে হবে এটা কি লাভ হবে নাকি ক্ষতি হবে। আপনি লাভ ক্ষতির পার্সেন্টেজটা বের করলেন, আপনি তারপরে দেখলেন যে ক্ষতি হবে। এরপরে আপনি ক্ষতি হলে কত পার্সেন্ট ক্ষতি সেটা বের করে আবার কি 7,500 টাকার অত পার্সেন্ট বের করে ওটা বিয়োগ করলে তারপরে এই রেজাল্ট আসবে। এত কাণ্ড করার দরকার আছে বলেন তো? না স্যার এইটাই সুবিধাজনক। আচ্ছা, ওকে, আমি পরেরটাতে গেলাম। হ্যাঁ, Raihan bought a motorcycle for taka 60,000. He sold it at a loss of 10%. With the amount, he bought another motorcycle and sold it at the profit of ki 20%. What is his overall ki gain or কি লস? তাহলে আগেরটার মতো এটা হুবহু আগেরটার মতো না? জি স্যার। হুবহু তো আগেরটার মতো, কি বলেন? জি স্যার। তাহলে করে ফেলি, করেন। ভাই যাদের সাউন্ড একটু কম করেন না। এই ভাই যে কিছুক্ষণ আগে কথা বলছেন ভাই, প্রচুর সাউন্ড আসতেছে ভাই, একদম মানে ইরিটেটিং ভাই।
করেন, পরেরটা করেন ভাই। এসপি অফ কি? ফার্স্ট মোটরসাইকেল কত হবে? 60,000 থেকে কি 60,000-এর 10% বাদ দেবে। 60,000-এর 10% কত? 6,000 না? তাহলে 60,000 থেকে 6,000 বাদ দিলে কি হবে? 54,000 হবে, তাই না? আচ্ছা, স্যার পরে সে স্যার কি করলো? প্রফিট 4800। ওকে, সেকেন্ড মোটরসাইকেলটা এই টাকায় সে আরেকটা মোটরসাইকেল কিনে কি করলো? 20% লাভে বিক্রি করলো। 54,000-এর 20% যোগ করলে কত আসবে? ডিরেক্ট লিখলাম, যেহেতু অলরেডি কয়েকজন অ্যান্সার করে ফেলছেন চ্যাট বক্সেও, আমি ডিরেক্ট ওই জন্য লিখে ফেললাম। তাহলে 54,000 প্লাস 54,000-এর 20% কি হবে? 64,800। 64,800। তা আমার ইনভেস্টমেন্ট ছিল কত? 60,000, রিটার্ন কত? 64,800। তাহলে লাভ কত? 4,800। 4,800। কি বলেন? ঠিক আছে? ঠিক জি আছে? স্যার, ঠিক। জি স্যার। আচ্ছা, ওকে, মার্ক আপ, মার্ক ডাউন এন্ড ডিসকাউন্ট কনসেপ্ট। এখানে আমরা এই অঙ্ক এই অঙ্কগুলো আগের কনসেপ্টে করতে পারবো, বাট জাস্ট একটা নতুন জিনিস শিখতে হবে। সেটা যদি আসে আমি বলবো। বলছে রিটেইলার বাইজ আ রেডিও ফ্রম দ্য হোলসেলার ফর টাকা 80, হি দেন মার্কস আপ বাই 25% and sells at a discount of কি 20%. What is his profit কি and profit percent on the radio? একজন কি করলো? 80 টাকায় একটা রেডিও কিনলো, কেনার পরে কি মার্ক আপ করলো কত পার্সেন্ট? 25% and 25%। sells at a discount of কি 10%. তাহলে আগে আমরা দেখি সে মার্ক আপ করে দামটা কত নির্ধারণ করলো। তাহলে প্রাইস আফটার মার্ক আপ কত টাকা? 80 টাকা প্লাস 80 টাকার কত পার্সেন্ট? 125%। আচ্ছা, হ্যাঁ, ডিরেক্ট 80-র 125% বের করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো 100। 80 প্লাস 80 কত পার্সেন্ট? 25%। 25% মানে কি 4 ভাগের 1 ভাগ, 1 ভাগ। তাই না? 4 ভাগের জি 1 ভাগ মানে 4 দ্বারা কাটলে 20, ডাইরেক্ট লিখলাম। তাহলে কত? 100। 100। এরপরে সে কি করলো? এটাকে ডিসকাউন্টে বিক্রি করলো কত পার্সেন্ট? 10%। তাহলে সেল প্রাইস আফটার ডিসকাউন্ট 20 টাকা। কি হবে? 100 মাইনাস কত? 100-র কত পার্সেন্ট? 10% সমান কত টাকা? 90 টাকা। আচ্ছা, আমি যে এই 2 লাইন লিখলাম, এটা কি আপনার পরীক্ষার হলে লেখার কোনো দরকার আছে? না স্যার। মুখে মুখেই হয়ে যাবে না? মুখে মুখেই Yes, তো sir. হয়ে যাবে, হওয়া উচিত কিনা? যে ভাই আমি তো 80 টাকায় কিনছি, 25% মার্ক আপ করছি, মানে 25% মানে কি 4 ভাগের 1 ভাগ। তাহলে 25% যদি 4 ভাগের 1 ভাগ হয়, 80 টাকার 4 ভাগের 1 ভাগ কত? 20 টাকা। তাহলে 80 টাকার সাথে 20 টাকা বাড়ায় লিখছি। এরপরে কি হচ্ছে? কত টাকা হয়ে যাচ্ছে? 100 টাকা। এরপরে কি ভাই, যখন বিক্রি করতে গেছি তখন কি করছি? এই 100 টাকার সাথে আরো কত অ্যাড করছি? এই 100 টাকার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছি? 10%। 10%। কত পার্সেন্ট? 10%। তাহলে 100 থেকে 10 বাদ দিয়ে দিলে কি হয়? 90 টাকা। তাহলে আমি কিনছিলাম কয় টাকায়? 80 80 টাকায়। টাকা। বিক্রি করলাম কয় টাকায়? 90 টাকা। 90 টাকা। তাহলে লাভ কয় টাকা? 10 টাকা। 10 টাকা। তাহলে অ্যান্সার হয় সি হবে, না হয় কি হবে? ডি হবে। ডি। জি হবে। আচ্ছা, তাহলে প্রফিট পার্সেন্ট, তাই না? পার্সেন্ট প্রফিট কত? কয় টাকা লাভ? 10 টাকা লাভ। কয় টাকায়? 80 টাকায়। 80 ইন্টু টাকায়। কত? 100, 100। তাই না? তাহলে 0 0 12.5। কেটে দিলে কি থাকবে? কত? 25/2 মানে কত? 12.5। 12। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, তো কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে, আপনারা 16 নাম্বারটা করেন, আমি আসছি 16 নাম্বারটা। ওকে।
জি কারো হয়েছে? কেউ করতে পারছেন ভাই এটা? স্যার আমি বুঝতেছি না এটা। আচ্ছা, কি বাংলা বুঝতেছেন নাকি অঙ্ক বুঝতেছেন না, নাকি অঙ্কটা কিভাবে করব এটা বুঝতে পারতেছেন না, কোনটা? অঙ্কটা কিভাবে করবো এটা বুঝতেছি না। আচ্ছা, কি বলছে? A shopkeeper স্যার gains কিভাবে 17% after allowing a discount of 10% on the marked price of an article. Find his profit oblique key. Find his profit percent if the article is sold at the marked price, allowing no discount. জি স্যার। ভালো করে বোঝেন, এ শপকিপার গেইনস 17%, লাভ করে কত পার্সেন্ট? 17%, অ্যালাউইং আ ডিসকাউন্ট অফ 10% অন দ্য কি মার্কড প্রাইস। মার্ক প্রাইস 10% ডিসকাউন্ট দেওয়ার পরে তার লাভ হয় কত পার্সেন্ট? 17%। 17 এটুকুই থাকি। আমরা তার কস্ট প্রাইস ধরি 100 টাকা। কত টাকা? 100 টাকা। তাহলে এসপি এট 17% প্রফিট কি হবে? 117। প্রথমে লাভ হয়েছে না 17% প্রফিট, তাহলে কি হবে? 117 টাকা। লেখা যায়? দেখা যায় না? এই 117 টাকা কখন পায়? 117 টাকা কখন পায়? যখন যখন সে 10% ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্ট। কত পার্সেন্ট? 10% অন কি মার্ক প্রাইস। মার্ক প্রাইস মানে কি? মার্ক করা যে প্রাইসটা, যেটা তালিকা মূল্য, ঠিক আছে, যে দামটা ওইটার উপরে লেখা থাকে, এটাকে আমি মার্ক প্রাইস বলতে পারি, এটাকে আমি লিস্ট প্রাইস বলতে পারি, এটাকে আমি কি বলতে পারি? ট্যাগ প্রাইস বলতে পারি। আচ্ছা, দেখলাম হুটহাট করে লিভ হওয়ার মাত্রাটা বেড়ে গেল। অনেকে লিভ করতেছেন কি 10টা পার হয়ে যাওয়ার কারণে? না আচ্ছা, স্যার, কন্টিনিউ করেন। ওকে। সো আমরা কি স্যার বলতে মার্ক পারি? প্রাইস কত হয় স্যার? স্যার মার্ক প্রাইস 100 ধরা হয় মনে হয়। না, আমি আর ওইভাবে যাব না। আমি মার্ক প্রাইসের কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি? 10% ডিসকাউন্ট দিয়েছি না? জি তাহলে আমি নিয়েছি কত? মার্ক প্রাইসের আমি 90%। কতটুকু নিয়েছি? 90% নিয়েছি। 10% 90%। ডিসকাউন্ট দেওয়া মানে আমি নিলাম কত পার্সেন্ট? তাহলে মার্ক প্রাইসের 90% সমান কয় টাকা? 117 টাকা। তাহলে মার্ক প্রাইসের 1% সমান কত হবে? 117 ভাগ কত? 90। বলছে ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড এট মার্ক প্রাইস অ্যালাউইং নো ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট দেবে না,
তার মানে সে কি করবে, মার্ক প্রাইজের পুরো 100%ই নেবে, কোনো ডিসকাউন্ট দেবে না, মানে কি সে মার্ক প্রাইজের কত পার্সেন্ট নেবে, 100% নেবে। তাহলে 0 0 কাটা 9 13 কি 117, 13 দিয়ে 10 কাটলে 10 গুণন করলে 130, তার মানে 100 টাকায় কিনে 130 টাকায় বিক্রি, তার মানে লাভ কত হবে, 30%। লাভ কত হবে, 30%। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। কারো বুঝতে সমস্যা? সবাই বুঝছি। ওখানে 90 কেন লিখলাম বলেন তো, 10%-এর ডিসকাউন্ট দিছে। আমার ফোকাস কতটুকু ডিসকাউন্ট দিছে সেটাতে থাকবে না, আমার ফোকাস থাকবে সে কতটুকু রাখছে। আমার ফোকাস কোনটা হবে, কতটুকু রাখছে। 10% বাদ দিয়ে সে রাখছে কত, 90%। 90% রাখার পরে আমি লাভ পাইছি কত, 17%, মানে 100 টাকায় কিনলে 117 টাকায় বিক্রি করতে পারছি। কথা বুঝাইতে পারছি? স্যার ক্রয় মূল্য আর লাভ দুটো মিলে কি মার্ক প্রাইস? হ্যাঁ ভাই, ক্রয় মূল্য আর হলো বিক্রয় মূল্য মানে লাভ আর কি, দুটো মিলে কি মার্ক প্রাইস? না, আপনার মার্ক প্রাইস হচ্ছে গিয়ে আপনার এখানে, মানে এটা যে সব সময় হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, সব সময় হবে এমন কোনো কথা নাই। কেন কথা নাই, আমি দেখেন ও কি করছে, এইখানে মার্ক প্রাইজে কোনো ডিসকাউন্ট দেয় নাই। পরে গিয়ে এমন হইতে পারতো না, আমাকে বলছে যে মার্ক প্রাইজের উপরে যদি সে 5% ডিসকাউন্ট দেয়, তাইলে কিন্তু মার্ক প্রাইস আর বিক্রয় মূল্য এক জিনিস হইতো না। আগে বুঝি মার্ক প্রাইস। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রেই বোঝেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য তালিকা মূল্য, তালিকা মূল্যটা তার বিক্রয় মূল্য হইতেও পারে নাও হইতে পারে, বিক্রয় মূল্যটা তার তালিকা মানে তালিকা মূল্যটা তার বিক্রয় মূল্য হইতেও পারে নাও হইতে পারে। নাও যেমন হতে পারে। প্রথম জায়গাতেই যে তালিকা মূল্য যেটা দেয়া ছিল বা যে মূল্যটা লেখা ছিল, ট্যাগ প্রাইস যেটা ছিল, সেটা কিন্তু তার বিক্রয় মূল্য হয় নাই, সেটা কিন্তু তার বিক্রয় মূল্য হয় নাই। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। একজন যিনি প্রশ্ন করেছিলেন যে বিক্রয় মূল্যটা কি সবসময় তালিকা মূল্য কি না, সেটা সেটা এই প্রশ্নটা এটাই ছিল না বোধহয় আপনার? জি স্যার। আচ্ছা, সেটা হতেও পারে নাও হতে পারে। পরের অঙ্কটা দেখলে আর একটু ক্লিয়ার হবে। দেখেন, বলছে ট্রেডার মেক্স এ লস অফ 10% বাই সেলিং এ চেয়ার এট এ ডিসকাউন্ট অফ 28% অফ দ্য লিস্টেড প্রাইস। হোয়াট উইল বি দ্য প্রফিট অবলিক লস পার্সেন্ট ইফ হি সেলস দ্য চেয়ার এট 90% অফ ইটস কি লিস্টেড প্রাইস? আচ্ছা দেখেন, এর আগে বলছিল কোনো ডিসকাউন্ট অ্যালাউ করবে না লিস্ট প্রাইস বা মার্ক প্রাইসের উপরে, এবার বলে দিছে শেষে গিয়ে কিন্তু কত পার্সেন্ট নেবে, 90%। কত পার্সেন্ট, 90% বলে দিছে, তাই না? আচ্ছা, তাহলে এর অঙ্কটার সাথে আগের অঙ্কটার অল্প একটু ভিন্নতা থাকবে। আমরা সেই জায়গাটা দেখি কি বলেছে আমার। আমি এবারও বলি, কস্ট প্রাইস কত টাকা, কত টাকা, 100 টাকা। তাহলে সেল 100 প্রাইস এট কত পার্সেন্ট প্রফিট, কত পার্সেন্ট? আচ্ছা, বলছে 20। মেক্স এ লস, সরি লস, তাই না? সেল প্রাইস এট কি 10% লস, কত হবে, 90 টাকা, তাই না? এই লসটা কখন হয়, এই লসটা কখন হয়? আচ্ছা, এই লসটা কখন হয় বলেন, লসটা কখন হয়? ক্রয় মূল্যের লসের চেয়ে কারণ কি, বিক্রয় যখন মূল্য সে কম কি হলে। করে, লিস্টেড প্রাইজের উপরে কত 28% ডিসকাউন্ট দেয়, লিস্টেড প্রাইজের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়, 28% ডিসকাউন্ট দেয়। তাহলে 28% বাদ দিলে রাখে কত, 72%। তাহলে 72% অফ কি লিস্টেড প্রাইস। আচ্ছা, এখানে লেখার কত, এক লাইনে লিখতে পারবো না, এইখান থেকে লিখি। 72% অফ কি লিস্টেড প্রাইস। কত টাকা, কত টাকা বলেন, 90 টাকা। তাহলে 1% অফ লিস্টেড প্রাইস কি হবে, 90।
স্যার স্ক্রিন মেবি ফ্রিজ হয়ে গেছে। স্যার স্ক্রিনে প্রবলেম হয়েছে? স্যার হয়তো এখন ক্লাসে নয়। হ্যাং হয়ে গেছে। ভাইয়া 16 নাম্বারটার আনসার কি একটু কেউ বলবেন আমাকে একটু কষ্ট করে? 30%। 30% হবে। আপনারা যারা মেসেঞ্জার গ্রুপে আছেন আমাদেরকে এড করলে ভালো হতো। মেসেঞ্জার গ্রুপ নাই তো, আপনি টেলিগ্রামে জয়েন করতে পারবেন। টেলিগ্রাম গ্রুপের লিংক গ্রুপে দেওয়া আছে। ভাইয়া যে বললো ওই সময় মেসেঞ্জার গ্রুপের কথা, মেসেঞ্জারে একটা গ্রুপ চ্যাট আছে, গ্রুপের একটা চ্যাট বক্স আছে, ওটাতেই পাবেন। ঢুকতে হবে, তারা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন আসছে। শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। শুনতে হায় হায় পাচ্ছি, রে। বাট দেখতে পাচ্ছি না। স্যার দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওরা দেখতে পারে না। আচ্ছা, আপনারা তাহলে এই সবাই কথা বন্ধ করেন প্লিজ, আমার কথাটা শোনেন। দরকার পড়লে আমরা এটাই লাস্ট ম্যাথ হিসাবে আজকে করব, যেহেতু একটা ইন্টারাপশন হয়েছে, সমস্যা নাই। একটু ভালো করে বোঝেন। আপনারা স্যার, আমার এখন দেখা অঙ্কটা কি যাচ্ছে। তুলে নিতে পারছিলেন? আপনাদের স্যার। সবার সামনে যাদের লেকচার না স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব করতে। স্যার দেখা যাচ্ছে না স্যার। বিগত কয়েকটা ক্লাস স্যার আমাদের এই ব্যাচটা অনেক অবহেলার শিকার স্যার। আমাদের আসলে সিস্টেমকে একটু চেঞ্জ আনার দরকার। হায় হায় রে, এরকম করে তো নতুন বউও বলে না তুমি আমাকে অবহেলা করতেছো। স্যার আমাদের আগে কত সুন্দর মনিটরে ক্লাস না হতো, এখন আমরা কি পুরাতন হয়ে গেছি স্যার? আমাদের এখন এরকম ছোট মনিটরে ক্লাস স্যার দিচ্ছেন। আপনার জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, এটার উত্তর দেই কেন ছোট মনিটরে নিচ্ছি। আমি আপনারা যে আমি 17টা অঙ্ক করাইলাম, একটু অনেস্টলি বলবেন আমি বোর্ডে প্রচুর লেখছি না? জি স্যার। আমি কি কম লেখছি? অনেক বেশি না, লেখছি স্যার। না বোর্ডে? আমি প্রত্যেকটা জি, অঙ্ক স্যার। যা মুখে বলছি সেটা প্রত্যেকটা জিনিসই বোর্ডে লিখে লিখে দেখাইছি না? জি স্যার। জি স্যার। তাহলে আমাকে অনেক বেশি লিখতে হয়েছে না? জি স্যার। জি স্যার। এই অনেক বেশি লিখতে হয়েছে। এখন আমি অনেক বেশি লিখতে গিয়ে হয় কি, ওই আরেকটা রুম যেটা আছে, আরেকটা যেটা মনিটর আছে, যেখানে স্মার্ট বোর্ড আছে, আমি না ওটাতে করতে পারি না, আমি প্রপারলি লিখতে পারি না ওই বোর্ডে। বুঝেছেন? এই জন্য আমাকে জি, করে স্যার। কি, ওই বোর্ডে ক্লাস না দিয়ে এই বোর্ডে ক্লাস দেয়। বুঝছেন? আসলে প্রবলেমটা কার? প্রবলেম কিন্তু আমার, প্রবলেম অন্য কারো না। স্যার একটা কোশ্চেন স্যার। বলেন ভাই। স্যার এখানে যে স্যার এই যে মানে ভাগের ক্ষেত্রে আমার স্যার একটু সমস্যা হচ্ছে স্যার, এগুলো একটু কুইকলি করার একটা ট্রিক্স বলবেন? ট্রিক্স কি মানে একটু সুন্দর সুন্দর বাংলায় বলবো, নাকি জি একটু মানে মানে একটু বলবো, নাকি একটু করে বলবো? স্যার আপনি যেভাবে ইচ্ছে স্যার। আচ্ছা, যখন নতুন প্রেম করবেন, দেখবেন প্রথম দিকে যখন মানে প্রথম দিকে না কথা খুঁজে পাবেন না। 2টা লাইন বলার পরে তুমি বলো, আমি বলি, তুমি বলো, এগুলা হয়। যাদের অভিজ্ঞতা আছে তারা আমার সাথে মিলায় নেবেন। প্রথম যখন কথা খুঁজে পাওয়া যায় না, প্রচুর জড়তা, হ্যাঁ, জড়তা কাটে না। এরপরে যখন আপনার হচ্ছে গিয়ে একটু মানে 1-1.5-2 সপ্তাহ বা 1 মাস চলে যাবে, তখন আবার কথার অভাব হয় না। সারা রাত জেগে জেগে রাতের পর রাত কথা বলে মানুষজন। যাদের অভিজ্ঞতা আছে মিলিয়ে নেবেন, আমি কি ভুল কিছু বলছি? কমন পড়ছে স্যার। না স্যার, না হ্যাঁ, কমন পড়ছে, এই যে কমন পড়ছে বলছে, ঠিক আছে। তো প্রথম দিকে কথা খুঁজে পায় না, তারপর কথার অভাব থাকে না, সারা রাত কথা বলে। আবার গিয়ে কি হয় বলেন? এই কথা যখন কমে 6 যায় মাস, স্যার 1 একটা বছর, 2 বছর হয়ে যায়, তখন আবার কথা খুঁজে পায় না। তো ওই যে আপনার জন্য প্রথম অনেক সমস্যা হবে, প্রথম অনেক সমস্যা হবে, কথা খুঁজে পাবেন না। যখন প্র্যাকটিস হয়ে যাবে, যখন প্র্যাকটিসটা ভালো হবে, তখন দেখবেন আর অভাব হচ্ছে না কথার। ওই রকম যখন আপনার এটা পুরোটাই ডিপেন্ড করবে কিসের?
ওই প্র্যাকটিসের উপরে। কথা কি বুঝাইতে পারছি? স্যার ব্রেকআপ হইলে আরো জি অনেক স্যার, কঠিন হয়ে জি যায়। স্যার। আচ্ছা ঠিক আছে, একজন অনেক দূরে চলে গেছেন, থাক ওইদিকে আমি না যাই। তো আমরা হচ্ছে কি এই অঙ্কটাই করি। কি বলেছিলাম আমি, দেখেন আমার বোর্ডে লেখা আছে কস্ট প্রাইস, আপনারা সবাই বোর্ড দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, কস্ট প্রাইস আমরা 100 টাকা ধরে নিছি, 10% লসে বিক্রয় মূল্য 90 টাকা এসেছে। 10% কখন লস হচ্ছিল? যখন ডিসকাউন্ট দিচ্ছিল কত পার্সেন্ট? 28%। কার? 28%। লিস্টেড প্রাইজের। কোন লিস্টেড প্রাইজের? প্রাইস লিস্টেড 100 প্রাইজের টাকার স্যার। 28% সমান কত টাকা? 90 টাকা। আচ্ছা, এখন যখন লিস্টেড প্রাইজের 28% দিচ্ছে, তার মানে নিচ্ছে কত? 72%। 72% নিচ্ছে। কত পার্সেন্ট নিচ্ছে? 72% নিচ্ছে। তাহলে 72% সমান 90 টাকা, 1% সমান কত? আর 90% সমান কত? 90% সমান আমি দেখলাম 112 টাকা কত পয়সা আসে? 50 পয়সা আসে। তার মানে 100 টাকায় কিনে 112 টাকা 50 পয়সায় বিক্রি করা, মানে কি হচ্ছে আমার লাভ হচ্ছে কত টাকা? 12.5 টাকা। ঠিক আছে, কথা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা ভাই, আজকে তাহলে আমাকে ইয়ে করেন, সুযোগ দেন, যে শুরুর দিকে আমাদের কিছু সময় ওভাবে নষ্ট না হলে আজকে আমরা শেষ করতে পারতাম। হ্যাঁ, তো আশা করা যায় আমরা ইয়ে করতে পারবো, তাই না? নেক্সট ক্লাসে তো অ্যাড করা হবে এই অঙ্কগুলো, তাই না? বাকি অঙ্কগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো আমারই যেহেতু ক্লাস দেওয়া আছে, ইনশাল্লাহ পরের দিন আমরা সব শেষ করব। পরের ক্লাসটা আপনাদের আমার সাথেই দেয়া আছে। আমি কি আপনাদের এই যে 2 ঘন্টা সময় যে দিলেন আপনারা আমাকে, হ্যাঁ, এক ভাই শুরুতে বলছিলেন যে টাইম ইনভেস্ট করে আমরা বসি, বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আমি কি আপনাদের 2 স্যার ঘন্টা এখানে সময় উত্তর কত মূল্যায়ন হবে? করতে পারছি? ভাই এখানে কত পেলাম? এই নাম্বার উত্তর স্যার 12.5% স্যার। কত? 112 থেকে 112 টাকা 50 পয়সা পাইলাম না? 112 টাকা 50 পয়সা পাইলাম না? তাহলে প্রফিট কি হবে? 112.50 মাইনাস বিয়োগ 100 মানে কত? 12.5 টাকা। তাহলে অ্যান্সার হবে কত? 12.5% প্রফিট। এখন আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ, ওই যে এক ভাই বলেছিলেন যে কি বলে আমরা 12 ঘন্টা 2 ঘন্টা ইনভেস্ট করে এখানে বসি, আমাদের সময়ের যেন প্রপার মূল্যায়ন দেওয়া হয়। আচ্ছা, আমি কি আপনাদের সময়ের মূল্যায়ন করতে পারছি আজকে যেটুকু পড়াইছি? জি স্যার, ঠিক আছে। জি স্যার, ভালো লাগছে স্যার। জি স্যার। জি স্যার, অনেক ভালো ভালো লাগছে? লাগছে আমি স্যার। কি বুঝাতে পারছি আপনাদেরকে? অঙ্কগুলো আপনাদের মাথা পর্যন্ত নিয়ে যেতে পারছি কিনা বলেন? জি জি স্যার। স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তাহলে যদি ভালো লাগে, এই ভালো লাগার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট স্যার। ক্লাসে। হ্যাঁ, ভালো থাকবেন। ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম। স্যার। আল্লাহ ধন্যবাদ। জি ভাই, আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম ভালো স্যার। থাকবেন। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম। আদাব। জি ভাই, ভালো থাকবেন।